যে নেক্সট টাইম আমরা যখন ডিজাইন করব, ডিজাইন করতে গেলে আমাদের অন্তত এই কালার থিওরিটা যদি মাথায় থাকে, আমরা ডিজাইন গুলো করতে গেলে ডিজাইনে যে কালার চুজ করার যে একটা ব্যাপার স্যাপার বা কালার সিলেকশন করার যে একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা আমরা হচ্ছে সঠিকভাবে একটা সঠিক কালার কোন ডিজাইনে, কোন ধরনের ডিজাইনে কি আমরা করতেছি সেটার উপরে বেস করে আমরা হচ্ছে অন্তত কালারটা সিলেকশন করতে পারবো। তো এই জন্যই হচ্ছে আমরা মূলত শুরুর দিকেই কালার থিওরি ক্লাসটা রাখছি, যেহেতু আমরা নেক্সট টাইমে ডিজাইনে ঢুকবো। ডিজাইনে ঢুকতে গেলে তখন হচ্ছে আমরা কালারটা কখন কোনটা ইউজ করতে হয় সেটা আমরা ফেস করবো, যেহেতু সেহেতু আমরা আগেই কালার থিওরি ক্লাসটা রাখছি। আজকের ক্লাসটা টোটালি থিওরিক্যাল একটা ক্লাস যদিও, তারপর আমরা প্র্যাকটিক্যালিও দেখবো যে আসলে আম, শুধুমাত্র কালার থিওরি, কালার সাইকোলজি ছাড়াও আমরা কালার প্যালেট, তারপরে সোয়া সস, এগুলো নিয়েও কথা বলবো। ঠিক আছে? সবাই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা শুনবেন এবং দেখবেন। আশা করি আমরা যারা ডিজাইন সেক্টরে আসছি, আমরা যারা ডিজাইন সেক্টর নিয়ে খুব বেশি ভাবতেছি বা ভবিষ্যতে আমরা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে যেহেতু প্রকাশ করার একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে, তো সেই দিক থেকে আমি বলবো আপনারা অবশ্যই আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে শুনবেন। কালার আসলে খুবই ইম্পর্টেন্ট একটা, আমি আপনাদেরকে বলেছিলাম ক্লাসের শুরুতেই, শুরুর ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে আমাদের ডিজাইন করতে গেলে, ডিজাইনে যে এলিমেন্ট গুলা, এই ডিজাইন এলিমেন্টের মধ্যে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা কালার, একটা হচ্ছে ডিজাইন এলিমেন্ট হচ্ছে কালার। আমি তিনটে এলিমেন্টের কথা খুব জোর দিয়ে বলেছিলাম আপনাদেরকে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। একটা জি হচ্ছে স্যার। একটা হচ্ছে শেপ, একটা টেক্সট, আর একটা হচ্ছে কালার। এই তিনটা জিনিস, এই তিনটে এলিমেন্ট, ডিজাইনের এই তিনটে এলিমেন্ট খুবই ইম্পর্টেন্ট এলিমেন্ট, খুবই ভাইটাল একটা এলিমেন্ট তিনটা। এই জন্যই আমি বারবার জোর দিই, কারণ হচ্ছে আমরা যারা ডিজাইন করতেছি, দেখেন আপনি যেখানেই যান, যে ডিজাইনই দেখেন না কেন, যে সেক্টরের যে লেভেলেরই ডিজাইন দেখেন না কেন, ডিজাইন আসলে কালার ছাড়া কখনোই কোনো ডিজাইনের যে প্রকৃত যে মিনিং বা একটা ডিজাইনের যে আহ, কি বলবো, একটা ডিজাইন মূলত প্রকাশ পায় তার কালার উপরে ডিপেন্ড করে। ওই ডিজাইনটা আসলে কিসের ডিজাইন, কেন ডিজাইন, কেন করা, কিভাবে করা, বা কিসের জন্য করা, এই যে একটা বিষয়, মানে ডিজাইনের মানে কালারের মাধ্যমে একটা ডিজাইনের যে বৈশিষ্ট্য, একটা ডিজাইনের যে লক্ষ্য উদ্দেশ্য, এটা কিন্তু আসলে বের হয়ে আসে কালারের মাধ্যমে। তো কালার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট এই জন্য। ঠিক আছে? তো আমরা যখন ডিজাইন করি, ডিজাইন করতে গেলে আমরা যখন ভুলভাল কালার চুজ করি, তখন যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ডিজাইনটা কিন্তু প্রফেশনাল হয় না তখন আর। আমরা ডিজাইন করি ঠিক আছে, আবার একটা জিনিস খেয়াল করবেন আপনারা যখন ডিজাইন করেন, বিশেষ করে একটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল করবেন, আপনারা অলরেডি এটা নিয়ে একটু হয়তোবা চিন্তাও করেন মাঝে মধ্যে, সেটা হচ্ছে যে আপনি ডিজাইন করতেছেন, আপনি কালার চুজ করতেছেন, আপনি ভাবতেছেন আমি একটা নিজে একটা ডিজাইন বানাবো, একটা ক্রিয়েটিভ ডিজাইন বানাবো, বা আমি একটা নিজে থেকে একটা কিছু করব। হুম। করতে গিয়ে দেখবেন যে আপনার ডিজাইন একটা ইন্টারনেটে ধরেন আপনি সার্চ করছেন, সার্চ করে যখন একটা ডিজাইন দেখতেছেন বা অনেকগুলো ডিজাইন যখন দেখতেছেন, তখন কম্পেয়ার করতে গেলে দেখবেন যে আপনার ডিজাইনটা স্যার, একেবারেই, কি ফিচার করা যায়? না স্ক্রিন শেয়ার করি না, স্ক্রিন শেয়ার করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয় নাই, সবাই শুনতে থাকেন। আমি স্ক্রিন শেয়ার দিব একটু পরে, হ্যাঁ, আগে শোনেন কথাগুলা। তো আমরা কালার চুজ করতে গেলে কিন্তু আমাদের সঠিক যে কালারটা নির্বাচন করা, বা আমরা হচ্ছে কতগুলো কালার ইউজ করবে, কি ধরনের কালার ইউজ করবো, কিরকম কালার ইউজ করলে আমার ডিজাইনটা আসলে মানসম্মত বা প্রফেশনাল হবে, সেইটা আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না। না বোঝার কারণে আমাদের ডিজাইন গুলা, প্রফেশনাল যারা আছে তাদের ডিজাইনের থেকে আমাদের ডিজাইনটা সবসময় খারাপ হয়, কোয়ালিটিটা কখনোই প্রফেশনাল মানের কোয়ালিটি আসে না, যার কারণে আমরা মানে ভালো কাজ করা সত্ত্বেও আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দর একটা লুক আসে না। আচ্ছা, এক সেকেন্ড, আপনি একটু ওয়েট করেন, 1 মিনিট। কি ও অ্যাটেন্ডেন্স শিটটা একটু ইয়াতে চ্যাট বক্সে দিন।
আচ্ছা, আহ, আমার একটা ফোন আসছিল তো এই জন্য। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ডিজাইনে কালার চুজ করা বা কালার সিলেকশন করাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, আমরা কালার নিয়ে একটা প্রেজেন্টেশন, ছোট্ট একটা প্রেজেন্টেশন দেখবো, যে কালার বিষয়টা একটু দেখবো। আচ্ছা, এইখানে আমি রাখছি হচ্ছে, দেখেন কয়েকটা স্লাইড আমার কাছে আছে, আমরা জাস্ট আমি একটু আলোচনা করার চেষ্টা করবো কালারের, কালার থিওরিটা নিয়ে। এখানে বলা হচ্ছে যে নোয়িং কালার থিওরি ইজ স্যার ইম্পর্টেন্ট। আপনাদের ও, স্ক্রিন যাচ্ছে শেয়ার, না। আপনাদের স্ক্রিন শেয়ার দেয়নি না? না স্যার। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে তো না? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। সবাই কি আমাকে ঠিক মতো স্যার, শুনতে পাচ্ছেন? স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে কালার থিওরির যে ব্যাপারটা, দেখেন এখানে কালার থিওরির যে জি ইম্পর্টেন্স, স্যার। জি সেটা স্যার। এখানে আমি এখানে লিখে লিখে রাখছি। শোনা যায় আমাকে? নেটওয়ার্ক সমস্যা না তো আবার? জি স্যার, স্যার শোনা যাচ্ছে। ওকে জি স্যার, শোনা যাচ্ছে স্যার আপনাকে। ওকে শোনা ওকে। যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে নোয়িং কালার থিওরি ইজ ইম্পর্টেন্ট ইন গ্রাফিক ডিজাইন বিকজ ইট হেল্পস ডিজাইনার্স ক্রিয়েট আ হারমোনিয়াস ভিজুয়ালি অ্যাপিয়ারিং ডিজাইন, কমিউনিকেট মেসেজ ইফেক্টিভলি, ইভোক স্পেসিফিক ইমোশন। দেখেন, কালার কিন্তু ইমোশন তৈরি করে। কালারই কিন্তু, দেখেন, আমরা যখন ডিজাইন দেখি, ডিজাইন দেখতে গেলে এক এক, ধরেন আমি কোনো ফুড রেস্টুরেন্টের জন্য একটা ডিজাইন বানাচ্ছি, সেটা হতে পারে ফুড মেনু, হতে পারে কোনো ডিসকাউন্ট অফারের জন্য কোনো একটা পোস্ট ডিজাইন, বা কোনো একটা ব্যানার হতে পারে, দোকানের উপরে আমি ব্যানার লাগাবো, সেই ব্যানারটা হতে পারে। অর্থাৎ ফুড রিলেটেড, ফুড রেস্টুরেন্ট রিলেটেড যখন কোনো ডিজাইন হয়, সেই ডিজাইনের কালার কনসেপ্টটা যখন দেখবেন। আর ধরেন
কোনো একটা ক্লিনিক বা কোনো মেডিকেল বা কোনো ফার্মেসি বা এই টাইপের কোনো একটা কিছু, হ্যাঁ, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের জন্য বা চিকিৎসার জন্য বা চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রের জন্য যখন আমরা কোনো একটা প্রতিষ্ঠানের জন্য যখন কোনো ডিজাইন করি, সেই ডিজাইনের কালার কনসেপ্ট দুটো দেখবেন যে আলাদা রকম। হ্যাঁ, এরপর ধরেন আপনি আর কি হতে পারে, ধরেন আহ আর কি এক্সাম্পল দিতে পারি, আচ্ছা বাদ দেন, এই মুহূর্তে মাথায় কিছু আসতেছে আমার আসলে ওই ধরনের এক্সাম্পল। তাহলে এখানে দেখেন, বিল্ড স্ট্রং ব্র্যান্ড আইডেন্টিটিস অ্যান্ড ইমপ্রুভ অ্যাসেসিবিলিটি অ্যান্ড রিডেবিলিটি for all users. By using color theory, designers move beyond guesswork, making informed and strategic color choice that enhance user experience and achieve the project goal. তার মানে কালারটা আসলেই আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা হচ্ছে আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আমি আর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমরা যখন ওই রাস্তায় বিশেষ করে যারা ড্রাইভিং করি, ড্রাইভিং করতে গেলে আমরা রাস্তায় যে সাইন আমরা ইগুলো দেখি না, ওই যে বিভিন্ন ধরনের যে সাইন ইয়েগুলো দেখি, ওই স্ট্রিট সাইন গুলা, মানে ধরেন বিলবোর্ড। নো পার্কিং, তারপরে হচ্ছে কোথাও যদি এমার্জেন্সি থাকে বা কোন ধরনের সতর্কতামূলক কোনো কিছু নোটিশ থাকে অনেক সময় রাস্তায়, এই ধরনের থাকে না। তো এই যে এই বিষয়গুলোর ক্ষেত্রে দেখবেন ওইখানে কিন্তু ইচ্ছা মতো কালার ইউজ করা থাকে না, ওই কালারের কিন্তু টার্ম আছে। হ্যাঁ, সব জায়গায় সব ধরনের কালার কিন্তু ইউজ করা থাকে না। তো এই যে একটা বিষয়, যেমন যদি আমরা যারা ড্রাইভিং করি তারা খেয়াল করব যে যদি নো পার্কিং এর কোনো জায়গা থাকে বা কোনো কোথাও যদি নিষিদ্ধ থাকে, ধরেন এই রাস্তায় যাওয়া যাবে না, এই ধরনের যদি কোনো নিষেধ নিষেধ করা থাকে, সেই ক্ষেত্রে আমরা যে আহ, মানে নিষেধ করার জন্য ওই যে ক্রস মার্ক দেওয়া থাকে না, ক্রস মার্কিং করা থাকে না, নো পার্কিং এর উপরে হ্যাঁ ক্রস স্যার। মার্কিং, এই ক্রস মার্কিং এর দেখবেন ওই ক্রস মার্কিং এর যে সাইনটা, সেই সাইনে কিন্তু রেড কালারের ইউজ করা হয়, মানে রেড কালার ইউজ করা হয়ে থাকে। আবার যদি আবার ধরেন কোথাও যদি কোনো ধরনের কি বলে আপনাকে ধরেন সতর্কমূলক সতর্কতামূলক যদি কোনো পোস্ট আপনি দেখেন বা কোনো ধরনের সাইন দেখেন, সেই সাইনের উপরে দেখবেন যে ইয়েলো কালারের ইয়েলো কালার দেওয়া থাকে। আবার যদি ইনফরমেশন বা কোনো ধরনের বিভিন্ন ধরনের তথ্য তথ্য শেয়ার করার ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে দেখবেন যে ওই নীল কালারের বা সবুজ কালারের থাকে, ব্যানার থাকে। আমি যদি এক্সাম্পল আমরা দেখবো, তার আগে এখানে এটা নিয়ে আরেকটু আলোচনা করি, কালার থিওরিটার বিষয়টা নিয়ে। দেখেন এখানে কালার থিওরির বেসিক একটা কনসেপ্ট আছে, যেটা আপনাদের অবশ্যই সবার জানা উচিত। এখানে আমি একটা কালার হুইল আপনাদেরকে দেখাচ্ছি, তার আগের এক্সাম্পলে একটা কালার হুইল ছিল, একটা কালার হুইলের এক্সাম্পল ছিল। আচ্ছা স্যার কারো কথা আসতেছে, এই জন্য আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, কথা নয়েস বোঝা যাচ্ছে আসতেছে। না, কেউ কথা বলতেছে। কি আচ্ছা, হরেক মাইক্রোফোন মাল গুলো বেচছেন অফ নাকি? করেন, যে মাইক্রোফোন গুলো অফ করেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আচ্ছা এইখানে আমি একটা কালার হুইলের মাধ্যমে এক্সাম্পল দিয়েছি, তার মধ্যে এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, বেসিক কালার থিওরির উপরে আহ, আমরা যদি আমাদের কিন্তু জানা উচিত যেটা, সেটা হচ্ছে যে প্রাইমারি কালার, আমি দেখেন এখানে তিনটা স্টেজে তিন ধরনের কালারের কথা আমি এখানে বলছি, একটা হচ্ছে প্রাইমারি কালার, একটা হচ্ছে সেকেন্ডারি কালার, আর একটা টার্সিয়ারি কালার। তো এই কালারের যে বিষয়টা, এটা হচ্ছে উম এখানে যে কালার হুইলটা দেখতেছেন, এটাকে কিন্তু কালার থিওরির মানে কি বলে প্রাথমিক স্টেজ বলা চলে। হ্যাঁ, প্রথম এক্সাম্পলটা দেখেন, এটা দেখেন যেটাতে ট্রায়াঙ্গেল সিস্টেম করা আছে, এই ট্রায়াঙ্গেলে দেখেন তিনটা প্রাইমারি কালার এখানে বলা হচ্ছে। তার মানে আমরা জানি, আমরা অনেকে হয়তো জানি আবার অনেকে হয়তো জানি না, যে কালার কিন্তু প্রাইমারি কালার তিনটা।
প্রাইমারি কালার তিনটা, একটা হচ্ছে রেড, একটা ইয়েলো, আর একটা ব্লু। রেড, ইয়েলো, ব্লু। অনেকে যদি বলা হয় যে প্রাইমারি কালার কয়টা, অনেকে কিন্তু ভুলবশত বলে থাকে যে প্রাইমারি কালার তিনটা, যদিও বলে, বাট অনেকে জানে না যে তিনটা কালার আসলে কোন তিনটা কালার। এখানে আমি দেখেন, রেড, ইয়েলো, আর একটা হচ্ছে ব্লু। অনেকে বলে থাকে 8 জিবি, অনেকে ভুল করে 8 জিবি বলে, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। 8 জিবি, রেড, গ্রিন, ব্লু বলে থাকে, বাট এটা কিন্তু রং ইনফরমেশন। এখানে সবাই একটু ভালো করে খেয়াল করেন। আজকের পরে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, অনেকেরই ভুল জানা থাকে এটা। তিনটা প্রাইমারি কালার থাকে, তার মধ্যে হচ্ছে রেড, ব্লু, আর একটা হচ্ছে ইয়েলো। গ্রিন না, রেড, ব্লু, ইয়েলো। এই তিনটা হচ্ছে প্রাথমিক রং। এই তিনটা রং থেকেই বাকি সব, যত সব রং আছে সবগুলো রঙের উৎপত্তি হচ্ছে এই তিনটা রং থেকেই। রেড, ব্লু, ইয়েলো, এই তিনটা থেকেই বাকি যত রং আছে সব রঙই তৈরি হয়। আচ্ছা, এখানে দেখেন, যেহেতু এটা প্রাইমারি কালার, এই তিনটা যেহেতু প্রাইমারি কালার, এর পরের স্টেজে যে কালারটা তৈরি হয় সেটাকে আমরা বলতেছি সেকেন্ডারি কালার। অর্থাৎ এই তিনটা কালার থেকে যে কালার তৈরি হয় নেক্সট স্টেজে, অর্থাৎ সেকেন্ড জেনারেশনে যে কালারটা তৈরি হয় সেই কালারটাকে আমরা বলতেছি সেকেন্ডারি কালার। এবার ওই স্টেজ থেকে, মানে প্রাইমারি এবং সেকেন্ডারি স্টেজ মিলে যখন আরেকটা কালার তৈরি হয়, তখন ওই স্টেজটাকে আমরা বলতেছি টারশিয়ারি কালার। কেমন? যেমন এখানে দেখেন, রেড, ইয়েলো, আর হচ্ছে ব্লু। রেড, ইয়েলো, ব্লু। আচ্ছা, আমি এক্সাম্পল হিসেবে এখানে রাখছি, দেখেন, এই যে রেড আর হচ্ছে ইয়েলো, এই রেড আর ইয়েলো, এই দুইটা কালার মিলে যে কালারটা তৈরি হয় সেটা হচ্ছে কি কালার বলেন তো? অরেঞ্জ কালার। এই দুইটা কালার মিলে যে কালারটা তৈরি হবে সেটা হচ্ছে অরেঞ্জ কালার, এবং এই অরেঞ্জ কালারটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কালার। এই অরেঞ্জ কালারটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কালার। আবার রেড আর ব্লু, এই দুইটা কালার মিলে যে কালারটা তৈরি হয় সেটাকেও আমরা সেকেন্ডারি কালার বলছি। এই রেড আর ব্লু মিলে হয় পার্পল কালার। হ্যাঁ, পার্পল কালার, এটা সেকেন্ডারি কালার। আবার ইয়েলো আর ব্লু, এই তিনটা কালার মিলে যে কালারটা তৈরি হয় সেটা হচ্ছে গ্রিন কালার। তাহলে সেকেন্ডারি কালার হচ্ছে পার্পল, অরেঞ্জ, আর হচ্ছে গ্রিন। এই তিনটা হচ্ছে সেকেন্ডারি কালার। প্রাইমারি কালার তিনটা, এই তিনটা কালারের যে কোনো দুইটা সংমিশ্রণে যে কালারটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে সেকেন্ডারি কালার। এবং কোন কোন দুইটা মিলে কি হবে সেটাও এখানে বলা আছে, এই তিনটা কালারই তৈরি হবে। রেড, ইয়েলো মিলে অরেঞ্জ, ইয়েলো, ব্লু মিলে গ্রিন, আর ব্লু আর রেড মিলে হচ্ছে পার্পল কালার। এটা হচ্ছে সেকেন্ডারি কালার। এরপরে আমরা যখন এই রেড আর এই পার্পল, এই দুইটা কালার মিলে যদি অ্যাড করি, এই দুইটার মিলে যে কালারটা তৈরি হবে ওই দুইটাকে বলা হচ্ছে টারশিয়ারি কালার, মানে থার্ড জেনারেশনের কালার, বা তিন, মানে কি বলবো, তৃতীয় ধাপের কালার। এইটাকে আমরা বলতেছি টারশিয়ারি কালার। এই টারশিয়ারি কালারটা কি তৈরি হবে, এইখানে কালারটা স্পেসিফিক নাম আমি বলতে পারবো না, এই দুইটা মিলে যেটা হয় আর কি। হ্যাঁ, তাহলে রেড আর এই অরেঞ্জ, না, রেড আর হচ্ছে পার্পল কালার মিলে যে কালারটা তৈরি হচ্ছে সেটাকে বলে টারশিয়ারি কালার। আবার এখানে এই যে রেড আর কি বলে, রেড আর হচ্ছে অরেঞ্জ, এই দুইটা মিলে আরেকটা কালার তৈরি হচ্ছে, সেটা একটা কালার। আবার অরেঞ্জ আর ইয়েলো মিলে একটা কালার তৈরি হচ্ছে, আবার কি বলে, ইয়েলো এবং গ্রিন মিলে একটা কালার তৈরি হচ্ছে। দেখেন এখানে এইটা, 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 এই 6টা কালার হচ্ছে টারশিয়ারি কালার। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এই 3 পর্যায় পর্যন্ত যদি একটু মনে রাখি, আমাদের কিন্তু অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা যেহেতু ডিজাইনার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করব, এটা যদি আমরা আহ, বলতে, মানে আমরা যদি এটা মাথায় না রাখি, বা আমরা যদি এই প্রাথমিক ধারণাটা যদি আমাদের না থাকে কালার সম্পর্কে, এটা একেবারে জেনারেল একটা সেন্স, এটা যদি আমাদের না থাকে, দেন হয় কি, কেউ একটা জিজ্ঞেস করলে আমরা যদি ঠিক মতো বলতে না পারি, অন্তত এই 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 এইটুকু যদি আমরা না বলতে পারি, দেন আমাদের কিন্তু, মানে প্রপার ডিজাইনের বা আমাদের কালার কনসেপ্ট বা কালার থিওরি বা কালার সাইকোলজি যাই বলেন না কেন, বলবে যে আপনার ঘাটতি আছে, যেহেতু আপনি এগুলো জিনিস জানেন না। এই জন্য অবশ্যই আমরা ডিজাইন করতে গেলে আমাদের এই জিনিসগুলো জানতে হবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, এখানে আরেকটা জিনিস আছে, আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে এইখানে এই যে এই যে ইয়েলো কালার, হ্যাঁ,
এই যে ইয়েলো কালারের অপোজিটে, অর্থাৎ প্রাইমারি কালার, ঠিক প্রাইমারি কালারের যে কোনো একটা কালারের অপোজিটে, তার মানে এই ইয়েলোর অপোজিটে কিন্তু রেড আর ব্লু, এই দুইটা মিলে যে কালারটা তৈরি হচ্ছে, সেটাকে কিন্তু আমরা ধরতেছি এই প্রাইমারি কালারটার অপোজিট কালার। এই অপোজিট কালারটা যেটা আছে সেটাকে আমরা কিন্তু কমপ্লিমেন্টারি কালার বলে থাকি। এটাকে আর একটা ভাষা আছে, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। আবার হচ্ছে এই যে অর্থাৎ সেকেন্ডারি কালারটাকে আমরা কমপ্লিমেন্টারি কালার বলে থাকি। হ্যাঁ। আচ্ছা, এখন এইখানে দেখেন, এখানে কালার হুইলটার দিকে তাকান, এইখানে আরেকটু, এই দেখেন এখানে ভায়োলেট কালার এটাকে বলে। তারপরে এইখানে ম্যাজেন্ডা, মানে পার্পল, অর্থাৎ এখানে ম্যাজেন্ডা আছে, তারপরে এখানে হচ্ছে এটা কি, ভার্মিলিয়ন, হুম আবার এই যে টারশিয়ারি কালার গুলোর নাম এখানে মোটামুটি দেয়া আছে। তো এটা একটা বিষয়। এটার সাথে আমি আরেকটু ডিটেলস এখানে, যদি কারো বুঝতে খুব বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আমি এখানে আরেকটু প্লাস মাইনাস করে রাখছিলাম, যাতে প্রাইমারি কালার সকালে মনে হয় ইয়াতে তো। প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার আর টারশিয়ারি কালারটা যাতে এখানে আপনার খুব কথাই জিজ্ঞাসা কমভাবে করতেছে সবাই। বোঝা যায়। হুম। আপনার কথাই সবাই জিজ্ঞেস করতেছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। এরপরে এইখানে দেখেন। হুম, হয় এমন প্রশ্ন? আচ্ছা, তাহলে এখানে দেখেন আরেকটা জিনিস, আমি কালার থিওরির একেবারে প্রাথমিক আলোচনা ছিল ওইটুকু আলোচনা, এটার সাথে সাথে আমি আরেকটা ছোট্ট আলোচনা এখানে রাখি, সেটা হচ্ছে কালার থিওরির সাথে সাথে কালার সাইকোলজি নিয়েও আমাদের একটু বুঝতে হবে। সেটা হচ্ছে আমরা যখন ডিজাইন করব, ডিজাইন করার ক্ষেত্রে কখন কি ধরনের কালারটা ইউজ করতেছি এবং এই কালারগুলোর মিনিংগুলো আসলে কি, সেই মিনিংগুলো জানার জন্যই মূলত আমাদের কালার সাইকোলজিটার দিকে একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে এই যে দেখেন রেড কালার। হ্যাঁ, এই রেড কালারটা এখানে, রেড কালারটা প্যাশন বা আর্জেন্সি বোঝাতে বা আর্জেন্সি বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এখানে ব্লু কালারটা হচ্ছে ট্রাস্ট বা কাম, অর্থাৎ আচ্ছা, এখানে ব্লু কালার বলতে আমরা এটাকে বোঝাচ্ছি বিশ্বাস এবং কি কাম, এটা হচ্ছে শান্ত থাকা বা এরকম কিছু একটা। হ্যাঁ। এরপরে হচ্ছে গ্রিন কালার। গ্রিন কালারটা মূলত গ্রোথ বা হেলথ। ওই যে বললাম না, আমরা হচ্ছে গ্রিন কালারটা কখন ব্যবহার করি, গ্রিন কালারটা দেখবেন যে আপনারা ওই যে মেডিকেল রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে, মেডিকেল টার্মের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোতে ম্যাক্সিমাম সময় দেখবেন আপনারা গ্রিন কালার আর হচ্ছে ব্লু কালারের একটা ব্যাপার স্যাপার থাকে। হুম। মানে সবুজ সংকেত আর কি। তারপরে হচ্ছে এই যে ইয়েলো কালারটা হচ্ছে কি অপটিমাইজিং আর ক্রিয়েটিভিটি। তারপর পার্পল কালারটা লাক্সারি আর ইমাজিনেশন। ব্ল্যাক কালার হচ্ছে পাওয়ার বা এলিজেন্স। আর হচ্ছে হোয়াইট কালারটা আমরা হচ্ছে পিউরিটি বা সিম্পলিসিটি অর্থে ব্যবহার করার জন্য, মানে ওই অর্থে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। পিউরিটি, হোয়াইট মানে শুদ্ধতা, হোয়াইট মানে সহজ সরল বা আহ, শুদ্ধতার প্রতীক হিসেবে আমরা সাধারণত ব্যবহার করে থাকি।
তো এইখানে এই কালারগুলোকে মিন করে এই যে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের লোগোতে তারা কিন্তু তাদের কালারগুলো ইউজ করে থাকে, এবং ওরা যে কালারগুলো ব্যবহার করে এই কালারগুলো ব্যবহার করার পিছনে ওদের যথেষ্ট উদ্দেশ্য থাকে, এবং এটা নিয়ে যৌক্তিক একটা কারণও থাকে, যে কারণে ওরা আসলে এই ধরনের কালারগুলো ইউজ করে থাকে। হ্যাঁ, তো আমরা যখন ডিজাইন করব, ডিজাইন করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি যখন ডিজাইন করতেছি, বা ধরেন একটা লোগো বানাবেন আপনি, একটা লোগো, এটা নতুন একটা কোম্পানি, এটা একেবারে নতুন একটা কোম্পানি তৈরি হয়ে গেছে, এখন ওই কোম্পানি আপনাকে বলতেছে যে আপনি আমার কোম্পানির জন্য ব্র্যান্ডিং ডিজাইন করবেন, সেই সাথে মানে ব্র্যান্ডিং, আমার কোম্পানিটাকে ব্র্যান্ডিং করার জন্য বা ব্র্যান্ডিং ডিজাইন করার জন্য যতটুকু যা করা লাগে লোগো থেকে শুরু করে সবকিছু আপনাকে করতে হবে। দেন আপনি যখন ডিজাইন শুরু করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ওই কোম্পানির, যেহেতু আগে থেকে কোনো ডিজাইন নাই বা কোনো ধরনের কালার কনসেপ্ট বা কোনো কিছুই নাই, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই কোম্পানির কাছে আপনাকে আগে ইনফরমেশন নিতে হবে, আপনাকে আগে বুঝতে হবে, আপনাকে আগে বুঝতে হবে যে ওই কোম্পানিটা কি কোম্পানি, ওটার প্রোডাক্ট কি বা সার্ভিসটা আসলে কি, ওরা আসলে কি সার্ভিস দেয় বা কি প্রোডাক্ট সেল করে, তাদের প্রোডাক্টের ধরন কেমন, তাদের সার্ভিসের ধরন কেমন, কি রিলেটেড, এটা এটা কি কোনো মেডিকেল টার্ম রিলেটেড, নাকি কোনো ফুড রেস্টুরেন্ট রিলেটেড, নাকি ট্রাভেল এজেন্সি, নাকি কোনো আইটি কোম্পানি, নাকি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, নাকি ওদের আরো অনেক ধরনের বিজনেস থাকে। তো এটা আসলে কি ধরনের, ওইটাকে ডিপেন্ড করে দেন আপনি হচ্ছে যখন কালার ব্যবহার করবেন, ওই যে যদি মেডিকেল টার্মের যদি কোনো কিছু হয়, ধরেন আপনাকে মানে চিকিৎসা ক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি যে কালার ইউজ করেন না কেন কালারের সাথে কিন্তু গ্রিন কালারের একটা ব্যাপার স্যাপার থাকতে হবে, না হলে কিন্তু আপনার ডিজাইনের মিনিং কিন্তু ঠিকঠাক মতো আসবে না। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কালার চুজ করাটা, কালার সিলেকশন করাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন আপনি ধরেন আম, ওই যে ফুড রেস্টুরেন্টের কথা বললাম, আমি আপনাদেরকে সার্চ করেও দেখাবো এক্সাম্পল হিসেবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তারপরে আচ্ছা পরের স্লাইডে দেখি, এখানে আর একটা বলা হয়েছে। হুম, আচ্ছা, ব্র্যান্ড আইডেন্টিটির একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, ব্র্যান্ড আইডেন্টিটির ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে কি, এখানে কিন্তু অনেক সময় আমরা যখন ডিজাইন করি, আহ, একেবারে কোনো কিছু মিন না করে, ধরেন কোনো কিছুই চিন্তা করলাম না, বাট আমি একটা কালার চুজ করলাম, হতে পারে আসলে একেবারে বেসিক যে কালার গুলো আছে, যেমন রেড, এই যে আমি এর আগে স্লাইডে যেটা বললাম, রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, পার্পল, ব্ল্যাক, হোয়াইট। আচ্ছা, এইগুলো তো একেবারে প্রাইমারি লেভেলের কালার, প্রাইমারি লেভেলের বলতে প্রাইমারি কালার না, বাট ওই টাইপের কালার, একেবারে জেনারেল কালার। হ্যাঁ, আমরা সচরাচর এই কালারগুলোর নাম জানি বা ব্যবহার করে থাকি, বাট আমি চাচ্ছি এই কালারের বাইরেও তো আরো অনেক কালার আছে, অনেক কালার আছে না, অনেক ধরনের কালার আছে, মিক্সিং একটা একটা ব্যাগটার সাথে আর একটা মিক্সিং করে কিন্তু বিভিন্ন টাইপের কালার হয়ে থাকে দুনিয়াতে, কালারের কিন্তু কোনো অভাব নাই। এখন কথা হচ্ছে, আমাকে কি এইগুলাই ব্যবহার করতে হবে, আমি কি এর বাইরে কোনো কালার ইউজ করতে পারবো না আসলে? পারবো। দেখেন, আপনি কোনো মিন করেন আর না করেন, কোনো মিনিং থাকুক আর না থাকুক, আপনি যদি আপনার মতো করে একটা কালার চুজ করতে চান, তখন আপনি যে কালারটা ইউজ করবেন না কেন সেটাই কিন্তু আপনার কোম্পানির ব্র্যান্ডিং হিসেবে পরিচিতি পাবে। আপনি যখন কোনো একটা কালার সিলেকশন করতেছেন আপনার পছন্দ মতো, এই কালারগুলোর বাদ দিয়েও যখন আপনি কোনো কালার ইউজ করতেছেন, চুজ করতেছেন, সেই কালারটা ভবিষ্যতে আপনার ব্র্যান্ডিং হিসেবে আপনার অডিয়েন্সের সামনে উপস্থাপিত হবে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান আপনি দিলেন, একটা অর্গানাইজেশন আপনার হইলো, আপনি যখন ওই প্রতিষ্ঠানের জন্য, ওই প্রতিষ্ঠানে ব্যবহৃত যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ, যে কোনো ধরনের, হ্যাঁ, ওইগুলা, ওই প্রোডাক্টের উপরে যখন আপনি আপনার আহ, বা কোনো ডিজাইনের ক্ষেত্রে বা যে কোনো ডিজাইন, ধরেন ব্যানার হতে পারে, ওই প্রতিষ্ঠানের জন্য ব্যানার হতে পারে, বিলবোর্ড হতে পারে, লিফলেট হতে পারে, তারপরে লেটার হেড হতে পারে, এনভেলপ হতে পারে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য কোনো ডিজাইন হতে পারে, ওয়েবসাইটের কি বলে
ল্যান্ডিং পেজ হতে পারে, তাদের অ্যাপসে ব্যবহৃত বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ হতে পারে, মানে কি বলে, ল্যান্ডিং পেজ যে কি বলে, ওই ইন্টারফেসটা হতে পারে। এই যে ডিজাইনগুলো, এত টাইপের ডিজাইন এখন সব কিছুতেই, এই যে এত ডিজাইন, এই সব ডিজাইনের ক্ষেত্রে আপনি যখন আপনার প্রতিষ্ঠানকে রিলেটেড করতে চাচ্ছেন, আপনার প্রতিষ্ঠানের, আপনি বোঝাতে চাচ্ছেন যে এই প্রোডাক্টটা বা এই ব্যানারটা, এই ডিজাইনটা আপনার প্রতিষ্ঠানের, তখন কিন্তু আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো, আপনি যে কালারটা আপনার কোম্পানির লোগোতে ইউজ করছেন, আপনি আপনার কোম্পানির শুরুতেই লোগোতে ইউজ করেছেন, এই যে কালারটা, সেই কালারটাকে রিলেটেড রেখে, সেই কালার কনসেপ্টটাকে মাথায় নিয়ে, ওইটা কালারের সাথে ম্যাচিং রেখে আপনাকে কিন্তু সমস্ত ডিজাইনের উপরে তার একটা থিম আপনাকে তৈরি করতে হবে। দেন আপনার ডিজাইনটা কিন্তু আপনার কোম্পানির ব্র্যান্ডিংটাকে অডিয়েন্সের সামনে তুলে ধরবে। এবং ওই ডিজাইনটা, ওই প্রোডাক্টটা যখন কোনো একজনের কাছে, কোনো একটা মানুষের কাছে যখন যাবে, তখন কিন্তু আপনার ডিজাইনটা দেখেই সে বুঝতে পারবে যে এইটা আসলে অমুক কোম্পানির বা অমুক প্রতিষ্ঠানের একটা ডিজাইন। এইটা মূলত, এটাকে আমরা বলে থাকি ব্র্যান্ডিং বা ব্র্যান্ড ডিজাইন। হুম। এই ব্র্যান্ডিংটা যদি করতে না পারি, বা এই ব্র্যান্ডিংটা যদি আমরা না বুঝি, কালার কনসেপ্ট, এটা শুধুমাত্র কালারের ক্ষেত্রে যে হয় তা না, আমাদের কালারের সাথে সাথে কিন্তু আরো দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ফন্ট সিলেকশন বা ফন্ট স্টাইল সিলেকশন করা, আর একটা হচ্ছে শেপেরও একটা ব্যাপার স্যাপার থাকে। তার মানে আমি ওই যে বলেছিলাম, গ্রাফিক্স ডিজাইনে মূলত আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব যে তিনটা এলিমেন্ট, সেটা হচ্ছে শেপ, কালার, টেক্সট। তাহলে এই শেপ, কালার, টেক্সট মূলত আমাদের ব্র্যান্ডিং এর যে একটা ব্যাপার স্যাপার, সেই ব্র্যান্ডিংটাকেও কিন্তু অডিয়েন্সের সামনে তুলে ধরে থাকে এই তিনটা এলিমেন্টের মাধ্যমে একটা ডিজাইনে। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন আমরা যদি ই লার্নিং এর কথাই বলি, আমরা ই লার্নিং এর যদি কোনো ডিজাইন, কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট বা ই লার্নিং এর কোনো ব্যানার বা কোনো পোস্টার বা লিফলেট বা আর যাই বলি না কেন, কোর্স মডিউল থেকে শুরু করে সবকিছুই যেটাই বলি না কেন, সবগুলোর মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমাদের কালার কনসেপ্টের একটা মিল পাবেন আপনারা। মানে সবসময় একটা দেখবেন যে সেখানে আমাদের কালারের একটা ব্যাপার স্যাপার থাকে। যেমন আমাদের আমাদের লোগো কালার কি, আমাদের লোগোতে যে কালার ইউজ করা সবুজ, আছে সেই কালার, সবুজ, গ্রিন। সবুজ, গ্রিন। দুইটা কালার ইউজ করা আছে না আমাদের লোগোতে? গ্রিন, স্যার পার্পল, গ্রিন অ্যান্ড নেভি ব্লু। জি জি। জি। আচ্ছা, ব্লু কালার আর হচ্ছে গ্রিন কালার। তাহলে এই যে দুইটা কালার ইউজ করা আছে, এখন এই দুইটা কালার, এই দুইটা কালার দিয়ে দেখবেন আমাদের যে যত ধরনের ডিজাইন আছে বা আমাদের প্রতিষ্ঠানে যে ডেকোরেশনের যে ব্যাপার স্যাপারটা, সেটাতেও দেখবেন যে এটার একটা, মানে আপনি কোনো না কোনো ভাবে এটার একটা থিম পাবেন, যেটা আমাদের কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, আমাদের কোম্পানিকে তুলে ধরে অডিয়েন্সের সামনে। ঠিক আছে, এইটা একটা ব্যাপার স্যাপার। তাহলে আমরা যখন কোনো একটা কোম্পানির ব্র্যান্ডিং করব বা এটা কোনো কোম্পানির জন্য যখন ডিজাইন করব, তখন অবশ্যই আমাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে ওই কোম্পানি, ওদের যে লোগো আছে সেই লোগোতে কি ধরনের কালার আছে, সেই কালারটার সাথে রিলেটেড রেখে আমাকে ডিজাইনটা করতে হবে, আমার কালার চুজ করতে হবে। সেই কোম্পানির লোগোর যে কালার আছে সেই কালারটাকে আমার ভেবে তারপরে ডিজাইনটা করতে হবে, মানে তাদের কালারের একটা থিম রাখতে হবে, তখনই কিন্তু আমার ডিজাইনটা ওই কোম্পানির রিলেটেড হবে এবং সেটা প্রফেশনাল হবে। আমরা অনেকেই এটা না বুঝেই যখন ডিজাইন করি, তখন কিন্তু আমাদের ডিজাইনগুলো আসলে মানে প্রফেশনাল মানের হয় না বা যৌক্তিক ডিজাইন হয় না। ঠিক আছে, এই একটা বিষয়। এখন আমি যেটা বললাম সেটা হচ্ছে যে, ওই যে নতুন যদি কোনো কোম্পানি, স্টার্ট আপ কোনো কোম্পানি, তার জন্য ধরেন একটা লোগো বানানোর সিদ্ধান্ত নিয়েছেন বা তাদের ব্র্যান্ডিং করে দিবেন আপনি, এই ধরনের দায়িত্ব আপনার কাঁধে পড়ছে, তখন আপনি কি করবেন?
তখন আপনি ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠানের ওনারকে বলতে পারেন যে আপনি আসলে আমি তো আপনাদের কোম্পানির জন্য ব্র্যান্ডিং করতে চাচ্ছি, বা আপনি তো আমাকে এই দায়িত্ব দিয়েছেন বা আমি এই দায়িত্বটা পেয়েছি, বাট এখন আমার যেটা জানা দরকার সেটা হচ্ছে আপনার কোম্পানির জন্য যে লোগো আমি বানাবো সেই লোগোতে আপনার পছন্দ মতো কোনো কালার সিলেকশন করার অপশন আছে কিনা, বা আপনি যদি আপনার পছন্দ মতো কোনো কালার আছে নাকি যেটা আপনি আপনার কোম্পানির জন্য ব্যবহার করতে চাচ্ছেন। যদি সে বলে, তার যদি নিজের কোনো চুজ থাকে, যদি সে বলে যে না, আমি আসলে এই কালারটা ইউজ করব, দেন সেটা ইউজ করতে পারেন। আর যদি বলে যে না, এটা আমি আসলে জানি না বা আমি এগুলো বুঝি না, আপনি আপনার মতো করে করেন। দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই যে বললাম, ওই কোম্পানির প্রোডাক্ট বা ওই কোম্পানির সার্ভিস কি, সেই রিলেটেড কোন কালারটা মানে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সেইটাকে ধরে আপনাকে কিন্তু কালার চুজটা করতে হবে। যেমন এই যে মেডিকেল কথা বললাম, মেডিকেল টার্মের দিকে গেলে আপনাকে অবশ্যই গ্রিন বা ব্লু টাইপের কিছু একটা রাখতে হবে। হ্যাঁ, আবার এখানে যদি ধরেন ওই ফুড রেস্টুরেন্ট রিলেটেড যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে ইয়েলো এবং রেড অরেঞ্জ এটার মধ্যে আপনাকে যাইতে হবে। হুম, কিংবা লাক্সারিয়াস যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে আবার আপনি ব্ল্যাক, পার্পল বা গোল্ডেন টাইপের কোনো কিছু চুজ করতে পারেন। এই যে বিষয়টা, এটাই হচ্ছে মূলত একটা কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের উপর ডিপেন্ড করে তাদের প্রোডাক্টের ধরন বা সার্ভিসের ধরন অনুযায়ী কালার চুজ করার একটা ব্যাপার স্যাপার। এইটা নিয়ে এখন কথা হচ্ছে আপনি কালার কতগুলা ইউজ করবেন। একটা লোগোতে যখন আপনি কালার ইউজ করবেন, কতগুলা কালার আসলে ইউজ করবেন? এটাকে আনলিমিটেড ইউজ করবেন নাকি ফিক্সড কোনো কালার ইউজ করবেন? আমি সর্বোচ্চ 4টা, মিনিমাম 2টা। গুড, সর্বোচ্চ 4টা। আসলে যখন আপনি কোনো একটা কোম্পানির জন্য যখন আপনি ডিজাইন করতেছেন, তখন ডিজাইন যখন আপনি করবেন, আমি আপনাদেরকে একটু ভালো পরামর্শ দিয়ে থাকি। আজকে আজকে একটা ভালো পরামর্শ দিই, সেটা হচ্ছে যে আপনারা যখন ডিজাইন করবেন বা কোনো একটা কোম্পানির জন্য কালার চুজ করবেন, কখনোই 2টার বেশি কালার ইউজ করবেন না। সাদা কালার আপনি বাই ডিফল্ট সেটা থাকতেই পারে, সব জায়গায় থাকে, এটা কোনো বিষয় না। হুম, হোয়াইট ম্যান্ডেটরি না, হোয়াইট কিন্তু আপনি ইউজ করতেই পারেন, এটা বিষয় না। বাট আপনি এই হোয়াইট ছাড়াও সর্বোচ্চ 2টা কালার ইউজ করবেন। সেটা যে কোনো কালারই হতে পারে, বাট দুইটার বেশি কালার ইউজ করবেন না। যদি 4টা কালার ইউজ করার চিন্তা ভাবনা করেন, দেন কি সিঙ্গেল করবেন? কালার ইউজ করা। ওই যে 2 কালার কথা বললাম, ওই 2 কালার থেকে 2টা আলাদা শেড নেন। একই কালারের আলাদা শেড, ধরেন রেড কালার, রেড কালার থেকে আপনি ওই ম্যাজেন্ডা বা আর কি বলেন, মানে রেডের আশপাশে এই ধরনের কিছু একটা কালার চুজ করেন। আর একটা যদি আপনি ধরেন গ্রিন বা ব্লু, ধরেন ব্লু নিলেন, ব্লুর সাথে তখন আপনি হচ্ছে ওই স্কাই ব্লু অথবা ধরেন নেভি ব্লু, এই টাইপের কিছু একটা চুজ করেন। তাহলে হবে কি, আপনার 4টা কালারও হলো এবং কালারের মধ্যে একটা ভালো রিলেশনও থাকলো। এইটা করতে পারেন। বাট সবসময় কালার চিন্তা করবেন 2টা, 2টার বেশি কালার চুজ করবেন না। তাহলে আপনার ডিজাইনের মধ্যে একটা সুন্দর রেগুলারিটি আসবে, একটা প্রফেশনালিটি আসবে, আপনার ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে, স্মার্ট লাগবে, এবং ডিজাইনের কোয়ালিটি কেউ কখনোই খারাপ বলতে পারবে না। এটা আপনাকে মেনটেন করতে হবে। দেখবেন আপনার ডিজাইন এমনিতেই অনেক সুন্দর হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এইটা একটা বিষয়। এটার সাথে আমি এইখানে আর তেমন কিছু নাই, আমি আপনাদেরকে জাস্ট ধরেন প্লেয়ার ডিজাইন এক্সাম্পল দেখাই। একটা জিনিস খেয়াল করেন আপনারা, অনেকগুলো ডিজাইন আসছে। এই যে এতগুলো ডিজাইন আসলো, এতগুলো ডিজাইনের মধ্যে এই যে দেখেন প্রথমে ডিজাইনটা ওপেন করলাম, এখানে দেখেন, এখানে কিন্তু ওই সাদা বিষয়টা আলাদা। হ্যাঁ, সাদা কালারটা এটা কিন্তু কমন। বাট সাদাটা যদি বাদ দেই, এখানে 50% অফারের যে লোগোটা দিচ্ছে সেটা কিন্তু আলাদা জিনিস, এটা কিন্তু কোম্পানি রিলেটেড না। হ্যাঁ, বাট এটা বাদ দিলে এখানে 2টা কালার আছে। দুইটা কি, এখানে একটা কালার ইউজ করছে দেখেন, জাস্ট ব্লু। এখানে জাস্ট ব্লু, ব্লু কালারের শেড ইউজ করা হয়েছে। এখানে কি আছে, ধরেন যদি সাদায় ধরেন তাও সাদা আর ব্লু, এখানে সাদা আর গ্রিন। আচ্ছা, এই ধরনের আরো দেখেন, এখানে দেখেন ব্ল্যাক, আর হচ্ছে ধরেন এটা কি, রেড, ধরেন রেডে ধরলাম, ব্ল্যাক আর রেড, রেড তো না, এটা ম্যাজেন্টা কালার। তারপরে এইখানে দেখেন, এখানে অরেঞ্জ আর হচ্ছে ব্ল্যাক।
মানে একেবারে যেটা একবারে মেইন কালার আর কি। এখানে যদি দেখি, তাও দেখেন এখানে হোয়াইট আর হচ্ছে ব্লু, ব্লুর মধ্যেই দেখেন গ্রেডিয়েন্ট ইউজ করছে। হ্যাঁ, দেখেন এর বাইরে কিন্তু কোনো কালার ইউজ করেনি, দেখছেন, খেয়াল করছেন? ব্লু ছাড়া, আমি যদি হোয়াইটের কথা বাদ দিই, এখানে ব্লু ছাড়া দেখেন আর অন্য কোনো কালারই নেই। তাহলে এই ডিজাইনটার মধ্যে একটা সুন্দর একটা স্মার্টনেস আছে না, একটা রেগুলারিটি আছে না, প্রফেশনালিটি আছে না? আছে। এখানে ব্ল্যাক কালারের টেক্সট ইউজ করছে। হুম। বাট ব্ল্যাকটাও কিন্তু ব্লুর দিকে, মানে একটা সামঞ্জস্যতা আছে, মানে দেখতে সুন্দর লাগতেছে। আবার আপনি দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দেখেন দুইটা, মানে হোয়াইটটা যদি ধরি তিনটা, জি স্যার। তাই না? কালারের মধ্যে একটা দারুণ একটা মিল আছে। মানে এখানে দেখেন ব্ল্যাক কালার আর হচ্ছে অরেঞ্জ কালার, মানে সব ডিজাইনের ক্ষেত্রে দেখেন একই জিনিস। এখানে কি করছে তাও দেখেন, ম্যাজেন্ডা কালার আর একটা কি, ওই নাম বলতে পারবো না এই কালারের, বাট এখানে আর একটা কালার। সেই কালারটার নাম কি স্যার? হ্যাঁ, এটা এটা কি হচ্ছে blue। মেরুন? বুঝি নাই। এটা মেরুন? এটা কি স্যার মেরুন? আমরা হ্যাঁ হ্যাঁ, এটা বাংলায় মেরুন। স্যার বলি যে ফিরোজা বলি স্যার, ওই যে এটা হলো ব্লু আর কি নিচেরটা। আচ্ছা আচ্ছা, ফিরোজা মানে কালার তাই না? হ্যাঁ হ্যাঁ, ব্লু জি টাইপের। স্যার। সি না গ্রিন স্যার, কালার। এটা কি কালার মানে? স্যার রেড টাইপ, এটা তো মেবি মেরুন। এটা তো মেরুন, হ্যাঁ এটা তো মেরুন। জি। এইটা কি কালার হয়? উপর লালটা মেরুন, এটা হলো ফিরোজার মধ্যে ডিপটা আর কি। যাই হোক, আমি এটা এত টেল কালার নাম কালার। আমিও জানি না, সি গ্রিন কালার বলে। স্পেসিফিক এটা নাম বাজার বলতে পেস্ট মনে পারবো কালার না। হইতেছে। মেবি। টিল কালার আমরা স্যার, টিল। পেস্ট কালার বলি না একটা, ওইটা মেবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখন দেখেন ডিজাইনগুলোর দিকে তাকান, ডিজাইনগুলোর দিকে তাকালে কিন্তু বুঝবেন যে কালারের মধ্যে কি করছে। ওরা কিন্তু হিবিজিবি অনেকগুলা কালার ইউজ করে নাই। করছে? করে নাই। একই কালারের যদি প্রয়োজন পড়ছে, একই কালারের দুই তিনটা শেড ইউজ করছে। ডার্ক হতে পারে, লাইট হতে পারে, বাট ওইটাই। তখন কিন্তু ডিজাইনের মধ্যে একটা সুন্দর একটা মিল আছে। হুম। আচ্ছা। কি- যখনই দুইয়ের বা দুই কালারের অধিক যখনই কালার হয়, মানে এলোমেলো যখন অনেকগুলা কালার থাকে, তখন কিন্তু ডিজাইনটা আসলে দেখতে ভালো লাগে না। এটা একটা বিষয়। তাহলে আমরা যখন ডিজাইন করব অবশ্যই দেখেন, এইখানে দেখেন ডিজাইনটা কত স্মার্ট লাগতেছে, কত সুন্দর লাগতেছে। এই যে ডিজাইনগুলো দেখেন। হুম। বাস্তবিক অর্থে আমার কিন্তু এইটা ভালো লাগে নাই। এখানকার কালার চুজটা একেবারে খারাপ আমি মনে করি। তাহলে এই হচ্ছে একটা বিষয়। এটার সাথে আমরা যদি আলোচনা করি, আপনাদের অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি এখন। এক সেকেন্ড একটু হোল্ড করেন, সফটওয়্যারটা ওপেন হোক। অরেঞ্জ, ওটা তো এই যে এক কালারে রাখা হয়েছে, এরকমই তো। আপনারা সবাই অ্যাটেন্ডেন্স দিছেন আজকে? জি স্যার, দিয়েছি স্যার। স্যার আমি সকালে ক্লাস করতে পারি নাই।
কলেজে গেছিলাম তো সেই জন্য অ্যাটেন্ডেন্সও দিতে পারি নাই। এখন দিয়ে দেন। স্যার, সকালে যে ক্লাসটা করেন রাতে তো এই ক্লাসটাই করেন না স্যার? হুম। আচ্ছা, তাহলে আমরা দেখি। এই দেখেন, কোন একটা অবজেক্টের মধ্যে আমরা কালার যখন দিচ্ছি, সেই কালারটা আমরা সবাই জানি যে এখানে কালার অপশন অবশ্যই এখান থেকে কালার অপশন তো আছেই। আমরা চাইলে এখান থেকে কালার চুজ করতে পারতেছি। এই যে কালারের অপশনটা, এখান থেকে অনেক কালার আমরা চুজ করতে পারতেছি। সেই সাথে এই ফিলের উপরে এই যে দেখেন, এখানে যে কালার প্যালেট আছে আমরা যেটা জানি আর কি, সেটা হচ্ছে যে এখান থেকে কালার কিন্তু আমরা আমাদের পছন্দ মতো কালার চুজ করতে পারি। এবং এইখানে সব ধরনের কালারই কিন্তু বিদ্যমান, মানে এমন কোনো কালার নেই যেটা এখানে নাই। হ্যাঁ। স্যার, আমরা যে কালার হান্ট থেকে ইয়া করি, কি বলে কালার নিয়ে, এগুলা কি স্যার এখানে তো, ওইখানে তো মানে আনলিমিটেড এখান থেকে স্যার? কোনখান থেকে আনলিমিটেড? স্যার, আমরা যে ওয়েবসাইট কালার হান্ট থেকে যে স্যার কালার কালার কোড হ্যাঁ। গুলা নিয়ে আসি স্যার, ওইটার বলতে বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, মানে আমি প্রশ্নটা বুঝিনি, এখানে আনলিমিটেড কিনা মানে বুঝি নেই। স্যার, ওইখানে কালারের যে ইয়াটা স্যার, ওইটা তো আমাদের ইচ্ছে মতো স্যার কালার হান্ট থেকে কালার নিতে পারবো না স্যার, ওইটার কথা বলছিলাম। হ্যাঁ, নিতে তো অবশ্যই, হ্যাঁ অবশ্যই নিতে পারবেন, অবশ্যই নিতে পারবেন। স্যার আমরা তো স্যার আমরা তো ব্লেন্ড টুলের মাধ্যমে তো নিজেরাই ইচ্ছা মতো কালার তৈরি করেও নিতে পারবো, হ্যাঁ অবশ্যই তৈরি করতে পারবেন। তাই না? হ্যাঁ অবশ্যই। দেখেন এখানে কালার সোয়াসেস চেনেন? সোয়াসেস জি প্যানেল, স্যার। এই যে দেখেন সোয়াসেস প্যানেল, এই যে এই সোয়াসেস প্যানেলের মধ্যে কিন্তু অনেকগুলা কালার আছে, এবং সেই সাথে আপনি চাইলে আপনার পছন্দ মতো কালার তৈরি করে সেটাও এখানে রাখতে পারবেন। হ্যাঁ, কালার সোয়াসেসে এখানে সোয়াসেস লাইব্রেরি আছে। এই লাইব্রেরিতে যদি আমি যাই, এখানে দেখেন অনেকগুলো কালার আছে। এই দেখেন অনেকগুলা কালার আছে, এবং এই কালারগুলা এই দেখেন, আপনি চাইলে এখান থেকে কালার ইউজ করতে পারবেন, এখান থেকে চুজ করতে পারবেন কালার। অনেকগুলা কালার আছে, কালার সোর্সেস। আপনি যদি নিজে থেকে কোনো কালার বানান, এর আপনি একটা কালার বানাইলেন, এটাকে আপনি এই রেখে দিলেন, এটা কিন্তু এই যে ঢুকে গেল। আপনি যদি এইখানে আসেন, এই দেখেন, বুঝছেন এখানে একটা কালার তৈরি হয়ে গেল। জাস্ট আপনি প্লাস চিহ্ন, এই যে নিউ সোর্সেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই কালারের প্যালেটটা চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার, এই যে দেখেন এখানে কালারের যে কোড গুলা, কোন কালারটা কতটুকু থাকবে, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং ব্ল্যাক, এটা কোনটা কতটুকু পার্সেন্ট দিবেন, পার্সেন্ট দিয়া তারপরে কি কালারটা তৈরি হবে সেটা কিন্তু এখানে তৈরি হবে। এখানেও দেওয়া আছে যে এই যে একটা হচ্ছে সায়ান, একটা ম্যাজেন্ডা, একটা ইয়েলো, আর একটা ব্ল্যাক, অর্থাৎ কি ব্ল্যাক যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ, এইগুলা
কোনটার পার্সেন্টেজ কতটুকু দিবেন, দিলে কোন কালারটা তৈরি হবে সেটা কিন্তু অটোমেটিক এখানে শো করবে, এবং দেন আপনি যদি ওকে দেন ওই কালারটা আপনার এখানে তৈরি হয়ে এই সোয়াসেস প্যানেলে অ্যাড হয়ে যাবে। আবার এখান থেকে ডিলিটও করতে পারবেন, জাস্ট এখানে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলেই ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট। এইভাবেও কালার তৈরি করতে পারেন, আবার প্যাটার্ন কালারও তৈরি করতে পারেন। যেমন আমি যদি এখন এখানে এই দেখেন, এই ধরনের প্যাটার্ন কালার আপনি চাইলে তৈরি করতে পারেন। কিভাবে? ধরেন আপনি আহ ধরেন এটা একটা কালার, এটার প্যাটার্ন তৈরি হয়ে গেল। আপনি বড় করবেন এই প্যাটার্ন। এইভাবে এই প্যাটার্ন গুলো এইভাবে বানানো। এই দেখেন, এটাকে আপনি রিলিজ আনগ্রুপ করেন, এই দেখেন বিভিন্ন ধরনের অবজেক্ট, অনেকগুলো অবজেক্ট একখানে করে যে এটাকে গ্রুপ করে দিয়ে এখানে রেখে দিছে, এটা হচ্ছে প্যাটার্ন তৈরি হয়ে গেছে কালারের একটা। এটা হচ্ছে কালার সোর্সেস, বুঝছেন? স্যার স্যার এই জিনিসটা আরেকবার স্যার, হ্যাঁ, লাস্টের ইটা যে মানে দেখান স্যার। বুঝি নাই। স্যার লাস্টের যে ইয়েটা বানাইলেন ওই জিনিসটা কি আরেকবার দেখানো যাবে স্যার? লাস্টের ওই ডিজাইনটা। প্যাটার্নটা, জি স্যার। আপনার প্রশ্ন আমি ক্লিয়ার বুঝতেছি না, মানে কোনটা দেখাবো? আর ওই যে প্যাটার্নটা বানাইলেন স্যার। স্যার একটা কালার তৈরি করে যে ওই যে কালার প্যানেলের মধ্যে না হুম, রাখলেন ওই 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 তো, দেখাবেন। এই যে ধরনের যখন আমি একটা বানাইলাম, এই ধরনের এটা বানাইলাম, মানে এটাকে গ্রুপ করলাম। হ্যাঁ, গ্রুপ করে এই সসেসের মধ্যে নিয়ে রেখে দিলাম। এই এখন সসেসের মধ্যে অ্যাড হয়ে গেছে এটা। এটা ডিলিট করে দিলাম। আমি যখন এটা বানাচ্ছি, এই দেখেন এই প্যাটার্নটা এখানে চলে আসছে অটোমেটিক। ও এখানে অটোমেটিক। বানালেই এখন চলে আসবে। হ্যাঁ, আমরা যদি এখানে একটা কালার বানাই তাহলে কি এখানে চলে আসবে? হ্যাঁ, হ্যাঁ, কালার একটা বানাইলেন আপনি, ধরেন কালারটা বানাই এখানে রেখে দিবেন, এটা থাকবে। দেন আপনি যখন কোনো অবজেক্টের উপরে বা কোনো ডিজাইনের উপর আপনি আপনার কালারটা ইউজ করতে চান, আপনি ওটাকে সিলেক্ট করে আপনার কালারটার উপরে ক্লিক করবেন, দেন এটা চলে আসবে অটোমেটিক। এই যে এখানে চলে আসবে। হুম। যদি কোনো প্যাটার্নও রাখেন, আপনি যদি কোনো প্যাটার্ন বানায় এখানে রাখতে পারেন, দেন ওই প্যাটার্নটাও এখানে আপনি যখন অবজেক্টটা নেবেন, নিয়ে প্যাটার্নের উপরে ক্লিক করবেন, ওই প্যাটার্ন কালারটা এখানে চলে আসবে এই প্যাটার্নগুলোর মতো। এই দেখেন,
এরকম, ঠিক আছে? এগুলো অটোমেটিক চলে আসবে। তো এই হচ্ছে, হ্যাঁ এই হচ্ছে বিষয়। তো এর সাথে সাথে আমরা, আচ্ছা সবাই ফিল আর স্ট্রোক এগুলো নিয়ে তো কোনো কনফিউশন নাই নাকি? স্যার নাই। না না স্যার, স্যার। নাই এইসব নেই। আচ্ছা না আচ্ছা, স্যার। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। অন টপিক অফ টপিক যে টপিকের উপরে হোক না কেন, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। কিংবা কারো কোনো যদি রিকোয়েস্ট থাকে যে কোনো জায়গায় বোঝেন নেই বা কোনো কিছু এরকম সমস্যা আছে, এই ধরনের কথা যদি থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি ওই টপিকের উপরে আপনাদের দেখানোর চেষ্টা করব। স্যার স্ট্রোকে কি মাল্টি কালার ইউজ করা যায়? হ্যাঁ, স্টোকে মাল্টি কালার, মাল্টি কালার বলতে আপনি গ্রেডিয়েন্টের কথা বলতেছেন নাকি সলিড কোনো কালারের কথা বলতেছেন? স্যার গ্রেডিয়েন্টের কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, স্টোকের স্যার মধ্যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই কালকে করা যে যায়। ওই যে ব্লেন্ডিং টুল দিয়ে একটা দেখেছিলেন ওই যে স্টেপের মতো করে। আচ্ছা হ্যালো। একটা একটা, আচ্ছা বুঝতে পারছি। আমি আমি একটা 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 করে নিই তাহলে, দাঁড়ান একটা একটা করে শেষ করি। একজন বলতেছেন যে স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্ট কালার আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা। এই দেখেন, জি স্যার। সবই করতে পারবো। ফিলের মধ্যে যে কালার ইউজ করতে পারবো, গ্রেডিয়েন্টের মধ্যেও এই আপনার কি বলে স্ট্রোকের মধ্যেও ওই একই জিনিস ইউজ করতে পারবো। এই দেখেন, এখন দেখেন এই যে প্যাটার্ন কালারটা আছে না, এখান থেকে প্যাটার্ন কালারটা আমরা চুজ করলাম না, দেখেন স্ট্রোকের মধ্যেও কিন্তু এই প্যাটার্ন কালারটা আমরা ইউজ করতে পারতেছি। আবার আমি যদি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি, এই দেখেন, এই যে দেখেন গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হচ্ছে। আমি এটা দিলাম, দেখেন গ্রেডিয়েন্টটা স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। তার মানে স্ট্রোকের মধ্যেও যে কোনো ধরনের কালার ইউজ করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ওকে। এই দেখেন এখানে স্ট্রোকের মধ্যে কিন্তু তিনটা আবার ফরম্যাট আছে কালার ইউজ করার, গ্রেডিয়েন্ট ইউজ করার তিনটা ফরম্যাট আছে, খেয়াল করেন। এটা হচ্ছে পুরো স্ট্রোকের মধ্যে ভিতরের দিকে লাল আর বাইরের দিকে ইয়েলো গেছে। হ্যাঁ, আবার এখানে আরেকটা আছে যেটা হচ্ছে এখানে ধরেন শুরু আর শেষ এখান থেকে লাল হয়ে এই দিক থেকে এসে ইয়েলো, এটা একটা ধরন। আর একটা হচ্ছে জেনারেল, যেটা আমরা সাধারণত করে থাকি, সচরাচর ইউজ করে থাকি, এটা একটা। তিনটা স্ট্রোক সিস্টেম আছে, ঠিক আছে? এগুলো একটু খেয়াল করে জি স্যার। নেবেন। ওকে, আচ্ছা দেন নেক্সট। আচ্ছা কালকে কি আমরা আহ, স্যার আমার একটা কথা ছিল। জি জি। স্যার ওই যে সৎ কালার যে ব্যবহারটা ইউজ করলেন, সৎ কালার ওখানে অ্যাড করার পর একটা কালার আসবে না, ওর সাথে আরো দুই দুই একটা কালার যোগ হবে? সোয়াসেস আমি থেকে, যেমন একটা কালার ইউজ করছি স্যার, আমি যেমন একটা কালার ইউজ করলাম, মনে করেন যে ব্লু একটা কালার ইউজ করলাম একটাই, এটা আমি সোয়াচের মধ্যে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে যখন আমি আচ্ছা আবার আচ্ছা আচ্ছা রেক্টেঙ্গেল দিয়ে যখন আচ্ছা, ওয়েট ড্র ওয়েট ওয়েট করতেছি, তখন ওয়েট ওয়েট, ধরেন এই ব্লু কালার তখন কিন্তু বানালেন, দুই তিনটা কালার আসতেছে। একটু ওয়েট ওয়েট, আমাকেও বলতে দেন। আপনি ধরেন, স্যারকে বলতে দেন। ধরেন এই একটা অবজেক্ট বানালেন, মানে আমি একটা কালার বানাবেন, এই কালারটা ধরেন ব্লু কালার, এইটা আমি সসেসের মধ্যে অ্যাড করবো, তাই তো? স্যার করলাম। এরপরে কি করতে যাচ্ছেন? অ্যাড করে দিছি কিন্তু তারপরে এখানে যে কালার। আপনার রেক্টেঙ্গেল নেন, একটা রেক্টেঙ্গেল নিয়ে টান দেন, ওখানে দেখবেন আর যে দুইটা মাঝখানে দাগ চলে আসতেছে। যেমন আপনারটা তো আসে না, এরকম যদি আমাদের ক্ষেত্রে হয়ে থাকে, মাঝখানে একটা দাগ আছে, বড় না মনে না, করেন এতটুকু নিলে ওখানে মনে করেন আমরা চারটা দেখা যাচ্ছে, চারটা ধাপ। আচ্ছা আচ্ছা, আমি আপনার কথা একবার বুঝতে কালার পারছি। আমি আপনার কথা বুঝতে পারছি, ওটা তো ওই ওই সিস্টেমেরই প্যাটার্ন তৈরি করছে, ওটা কিন্তু কালার না, ওইটা প্যাটার্ন। আপনি যখন ওইরকম প্যাটার্ন করবেন, তখন আপনি যখন অবজেক্ট শেপ তৈরি করবেন, ওইখানে ওই কাটা কাটা প্যাটার্নে চলে আসবে। হ্যাঁ আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে দিছিলাম। আপনি যখন প্যাটার্ন তৈরি করবেন, আপনি তো এরকম প্যাটার্ন তৈরি করবেন না, আপনি প্যাটার্ন তৈরি করবেন ধরেন আহ ধরেন একটা স্টার টুল যদি বানাই,
ধরেন এটা বানাইলেন, বানানোর পরে এখান থেকে ধরেন আপনি এটা রাখলেন, রেডিওসির ঠিক নেই। না, এটা এক্সট্রা টুল দিয়ে বানাইছি, এই জন্যই যাবে না মনে হয়। আমি এরকম দুইটা আছে কালারের ক্ষেত্রে, এটার কথাই বলছিলাম। আমি আপনার কথা বুঝতে পারছি এটার ক্ষেত্রে। হ্যাঁ, এটা যেহেতু আপনার এটা ডিপেন্ড করতেছে শেপের উপরে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এটা রাখছি, এটার একটা কিন্তু স্কোয়ার একটা মাপ আছে, তাই না? এখন আপনি যখন একটা শেপ বানাচ্ছেন, সেই শেপটা যদি এরকম হয়, তখন কি হবে? তখন যেটা ঘটবে সেটা হচ্ছে যে, যেহেতু এটা হচ্ছে স্কোয়ার সাইজের, সেহেতু আপনার এটা এটা যেহেতু লম্বা, সেক্ষেত্রে নিচের দিকটা মিসিং হয়ে গেছে, এবং এটা পার্শ্ব পাশে যেহেতু আর অবজেক্ট নাই, মানে এটার পাশে যেহেতু আর কিছু ছিল না, সেহেতু এই একই জিনিস রিপিট হবে, এটা স্বাভাবিক। আর যদি স্কোয়ার হয়, এটা যখন স্কোয়ার আপনি শেপ তৈরি করবেন, তখন এটা এই যে এরকম হবে। এই প্যাটার্নের ক্ষেত্রে এরকমই হয়, এটার কোনো সমাধান নাই। প্যাটার্নের ক্ষেত্রে, প্যাটার্ন কালারের ক্ষেত্রে এরকমই হবে। ধরেন আপনি এটা, এটা তো গ্রেডিয়েন্ট, মানে আপনি যত শেপ বড় হবে আপনার ওইটা রিপিট হতে থাকবে। আপনি যত শেপ বড় বানাবেন, ততই রিপিট হবে। এই যে, মানে প্যাটার্ন সিস্টেম, এই যে যত বড় বানাবেন এটা রিপিট হতে থাকবে, ছোট বানাবেন কম হবে। বুঝতে পারছি, বুঝছেন? সমস্যা নাই আর। হ্যাঁ, এটা এরকমই, স্যার, জি স্যার। মানে এটা প্যাটার্ন সিস্টেম। ওকে, মানে থ্যাংক ওটা ইউ স্যার। যখন কালার হিসেবে কাজ করবে না, ওটা প্যাটার্ন হিসেবে কাজ করবে।
স্যার জি। স্যার আপনি কালার ইয়ে বেস্ট নিয়ে যেহেতু মানে আজকে দেখাচ্ছেন, আমি চিন্তা করলাম আমার এই যে বিহান্সে স্যার আমি একটা এক্স ব্যানার বানাইছিলাম, যদি একটু কাইন্ডলি দেখতেন, আমি লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিতাম আর কি। আবার বলেন কি কি? মানে আজকে কালার থিওরি নিয়ে যেহেতু আলোচনা করছেন, তা আমি একটা এক্স ব্যানার ডেভেলপ করছিলাম, আমি এটা বিহান্সে আপলোড করছিলাম আর কি, যদি একটু কাইন্ডলি দেখতেন, আমি লিঙ্কটা চ্যাট বক্সে দিতাম। আচ্ছা আচ্ছা, দেন 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 দেখি। স্যার দিয়েছি। ফুটবলের এক কথায় তোলপাড় পুরো ক্রীড়াঙ্গন। তাকে ভারতের দালাল বলায় পক্ষে বিপক্ষে ক্রিকেটার ও দর্শকেরা। কার্টার মাস্টার মুস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হলো তখন চুপ ছিলেন তামিম, কিন্তু হঠাৎ করেই পালাবেন। হ্যাঁ, এডুকেশন ট্রেনিং। আচ্ছা আচ্ছা। আসলে ওই ই লার্নিং এ দেখ এটার মধ্যে ওখানে নেভি ব্লু দিতে পারি না, কারণ নেভি ব্লু আর ব্ল্যাক এর সাথে দেখলাম পরে ম্যাচ হয়ে যায় ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এখানে বুঝতে আমার পারছি। হোয়াইট দেওয়া দরকার ছিল ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, এখন স্যার এই যে ব্যাকগ্রাউন্ডটা। আজকে কালার গুড থিওরি। গুড, আপনি যে ব্ল্যাক কালারটা ইউজ করছেন না, ব্ল্যাক কালারটা ইউজ না করে আপনি যদি জি স্যার। হোয়াইট রাখতেন। জি আর স্যার। হ্যাঁ, এই সুন্দর ছিল এখানে ডিজাইনটা। তারপরও ডিজাইনের ধারাবাহিকতাটা, ডিজাইনের কনসেপ্টটা কিন্তু তারপরও ই লার্নিং এর সাথে যায় আমাদের। হ্যাঁ, আপনি জাস্ট এখানে ব্ল্যাকটা তুলে থ্যাংক ইউ স্যার। সাদাটা যদি রাখতেন তাহলেই জি এটা স্যার। সুন্দর লাগবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসলে এই যে হ্যাঁ। আজকে দেখাইছেন তারপরে আরো মানে একটু আমার ব্রেনটা খুলছে যে হুম হুম হ্যাঁ, হুম, এখানে আপনি এরকম এখানে করা সাদা দরকার রাখেন। ছিল। হ্যাঁ, আপনি এখানে সাদা রাখেন, ব্ল্যাকের পরিবর্তে সাদা রাখেন, এটা সুন্দর লাগবে আরো। তাছাড়া আমি যদিও এগুলো প্রপার জানি না, তাও আমি নিজে থেকে চেষ্টা করছিলাম আর কি। গুড গুড, সুন্দর হয়েছে। আপনি কালার কনসেপ্টটা রাখার চেষ্টা করছেন, এটা জিনিস সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। এটার সাইজটা কত নিছেন উনি? আচ্ছা এখন তো আমার এগুলো মনে নাই স্যার কোথায় কত নিছিলাম। আচ্ছা, এরপর গতকালকে কি যেন বললেন? আচ্ছা, এটা তো মক আপ ফাইল, এখানে কিভাবে বুঝবো? আচ্ছা, গতকালকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন ছিল কোনো জায়গায়? নো স্যার। আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা, ব্রাশ টুলের দেখেন, আমি একটু তাহলে ব্রাশ টুল নিয়ে কথা বলি। এখানে ব্রাশ টুল, আমরা লাইন টুল দেখছি, এখানে টাইপ টুলও দেখছি, তারপরে শেপ এখানে আমরা দেখছি। এইখানে আহ, এই ব্রাশ টুল আর হচ্ছে ইরেজার টুলটা নিয়ে একটু কথা বলি তাহলে আজকে। এখানে পেন ব্রাশ আর হচ্ছে ব্লো ব্রাশ, এখানে দুইটা টাইপের ব্রাশ আছে, একটা হচ্ছে পেন ব্রাশ আর একটা ব্লো ব্রাশ। এই পেন ব্রাশ আর ব্লো ব্রাশ আমরা ডিফারেন্স যদি দেখি, একটা হচ্ছে স্টোক, এই দেখেন, এটা হচ্ছে পেন ব্রাশ। কালারটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে পেন ব্রাশ। এইখানে এই যে আমি ব্রাশ করলাম এটা, হ্যাঁ, এটা পেন ব্রাশ দিয়ে এভাবে ব্রাশ করলাম, ব্রাশ করাতে এখানে একটা ব্রাশ চলে আসছে, যেটা হচ্ছে এইখানে ব্রাশের টাইপটা আসলে কি। আমরা ফটোশপে অনেকে যারা কাজ করি, ফটোশপে ফটোশপে কিন্তু অনেক ধরনের ব্রাশ স্টাইল, মানে অনেক স্টাইলের ব্রাশ কিন্তু আমরা ইউজ করে থাকি। এইখানে ঠিক ইলাস্ট্রেটরও আমরা চাইলে কিন্তু অনেক টাইপের ব্রাশ আমরা ইউজ করতে পারি। যেটা, যেমন এইখানে এই ব্রাশ, এখানে আসলে কোন ধরনের ব্রাশ অ্যাপ্লাই আছে সেটা কিন্তু দেখাচ্ছে আমার কন্ট্রোল প্যানেলে। এই কন্ট্রোল প্যানেলের দিকে যদি আমরা তাকাই, এইখানে দেখতে পাচ্ছি ব্রাশ ডেফিনেশন। এই ব্রাশ ডেফিনেশনে আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করি, দেন এখানে দেখতে পাবো যে আমার সিলেক্টেড জায়গাটা হচ্ছে এইটা, মানে 5 পিটি রাউন্ড। এই 5 পিটি রাউন্ড যে ব্রাশটা, অর্থাৎ ডট টাইপের যে ব্রাশটা, সেইটা কিন্তু এখানে
অ্যাপ্লাই আছে আমার ব্রাশ টুলে। আমি চাইলে এটাকে এই 15 পিটি রাউন্ডে যদি ক্লিক করি, দেখেন এটা মোটা হয়ে গেল। তার মানে কি একই জিনিস, জাস্ট পিটি কম বেশি, এটা একটা বিষয়। 3 পিটি, হ্যাঁ, 5 পিটি, 4 পিটি, এরকম পিটি আছে। আচ্ছা, এটা হচ্ছে ডট টাইপের। আচ্ছা, এই ডট টাইপ ছাড়াও কিন্তু আরো ব্রাশ আছে। একটা বেসিক লাইন, এটা কিন্তু আমরা সাধারণ স্ট্রোক লাইন যেটা আর কি থাকে, হ্যাঁ, এটা একটা বেসিক লাইন। এর সাথে আরো কিছু আছে, আমরা যদি এটাকে দেখি, দেখেন এখানে এই যে এটা একটা ব্রাশ, খেয়াল করেন, আমি এটাকে একটু মোটা করে তাহলে খেয়াল করবেন। এই যে দেখেন, এটা এক ধরনের ব্রাশ, ব্রাশ ইফেক্ট। এখানে আর একটা আছে, এই যে এরকম আরো অনেকগুলা ব্রাশ এখানে কিন্তু আছে। এই যেমন এটা একটা, তারপরে এই যে আপনার হচ্ছে জিন্স প্যান্টের সেন্টের, ওই যে জিন্স প্যান্টের যে সেলাই, সেই সেলাইয়ের মতো, এই দেখেন। হুম, এই যে এটা এক ধরনের ব্রাশ, এগুলো কিন্তু ব্রাশ। এখানে এছাড়াও ব্রাশ লাইব্রেরি আছে। ব্রাশ লাইব্রেরি থেকে আপনি চাইলে অনেক ধরনের ব্রাশ আপনি এখান থেকে ইউজ করতে পারেন। যেমন এখানে অ্যারো, আপনি অ্যারোর উপরে ক্লিক করলে এটা অ্যারো হয়ে যাবে। যদি এটা দিই, দেখি এই যে অ্যারো হয়ে গেছে। হ্যাঁ, এখানে অনেক ধরনের অ্যারো আছে। এই যে, এই যে, তার মানে তাৎক্ষণিক এটা অ্যারো ক্রিয়েট করবে। এটা কিসের উপরে কাজ করতেছে? এটা মূলত স্ট্রোকের, এটা স্ট্রোকের উপরে কাজ করতেছে। এটা কিন্তু স্ট্রোক, এই ব্রাশটা শুধুমাত্র স্ট্রোকের উপরেই অ্যাপ্লাই হবে। এই জন্যই মূলত এইখানে দুই ধরনের ব্রাশ দেওয়া আছে, একটা হচ্ছে পেইন্ট ব্রাশ আর একটা হচ্ছে ব্লক ব্রাশ। এই পেইন্ট ব্রাশটার উপরে, এই পেইন্ট ব্রাশটা মূলত স্ট্রোক লাইন তৈরি করে, আর এই স্ট্রোক লাইনের উপরে এই ধরনের বিভিন্ন স্টাইলের ব্রাশগুলা আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। এখন এই দেখেন অনেকগুলো আছে, অনেক ধরনের ব্রাশ এখানে আছে, আমরা চাইলে এগুলা ইউজ করতে পারতেছি। আবার এখান থেকে আমরা যদি দেখি, আরো আরো অনেক ব্রাশ আছে। এই যে অনেক ধরনের ব্রাশ আছে এখানে, আরো আছে। এই যে এগুলা বড় করে দিলে বুঝতে পারবো। এই যে, এই যে, হুম, লাইন টাইপের ডিজাইন করা লাইন। তারপরে এই যে এগুলা আছে। তো এটা তো স্যার আমরা সম্ভবত সার্টিফিকেটে ইউজ করতে পারি। হ্যাঁ, 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 এই ধরনের প্যাটার্ন ট্যাটার্ন আমরা কিন্তু চাইলে ইউজ করতে পারি ওগুলা। ওই যে এখানে যেগুলো দেখা গেল, এই যে এগুলা, হ্যাঁ। জি স্যার। ধরেন আমি 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 ধরেন এই যে এরকম, ধরেন এটা, এটা একটা ফ্রেম সিস্টেম, হ্যাঁ, এটা একটা স্ট্রোক একটু বাড়িয়ে দিই, দিলাম, দিয়ে আমি এটা দিলাম, বাড়াই দিই, তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন, দেখছেন সুন্দর না? দেখেন একদম হুম। সাজানো আছে, আপনাকে কিছুই করতে হবে না, ডিজাইনই করতে হবে না, সবকিছু সুন্দর সাজানো আছে। আবার আমি চাইলে এখান থেকে এটাকে, ধরেন এটাকে এক্সপ্যান্ড করে দিলাম, দিয়ে এটাকে আমি গ্রুপ করলাম। এই যে দেখেন, এই অবজেক্ট গুলোকে আলাদা করে আমি চাইলে ইউজ করতে পারবো আমার বিভিন্ন জায়গায়। দেখছেন, আমি আমার ডিজাইন এগুলোকে আলাদা করে ইউজ করতে পারবো। এই যে, আচ্ছা, পছন্দের এরপর, মতন বর্ডার ডিজাইন আনতে চাই, কোথায় থেকে কালেক্ট করতে পারি? হ্যাঁ, এগুলা বর্ডার ডিজাইন আরো যদি ম্যানুয়ালি ভাবে নিজে থেকে ডেভেলপ করতে চাই, কোথায় থেকে কালেক্ট করতে পারি? এগুলা আপনি মানে হচ্ছে অনলাইন নেট থেকে, কোথায়? নেট থেকে কালেক্ট করতে পারবেন, আপনি অনলাইন থেকে কালেক্ট করতে পারবেন। সেটা হচ্ছে আপনি লিখবেন যে আহ ধরেন লিখবেন ভেক্টর ইন্টারেস্ট ফ্রেম। এই দেখেন, এখান থেকে আমি সাইজ দিয়ে দিলাম লার্জ, লার্জে দিলাম, দিয়ে এখানে ইমেজে দিছি, ইমেজে দিলে এখান থেকে দেখেন অনেক ধরনের লাইন আছে, এই যে অনেকগুলো আছে। আপনি এখান থেকে এগুলা চাইলে নিতে পারবেন। স্যার এখান থেকে নিলে কপিরাইট ইস্যু হবে না?
হ্যাঁ, এই জন্যই তো নিজে বানাইতে হবে। কপিরাইট ইস্যু তো থাকবেই, বাট আপনি যদি এটাকে ম্যানিপুলেট করেন, হ্যাঁ, এখান থেকে ধরেন নিলেন, নেওয়ার পর এটাকে যদি কাস্টমাইজ করেন, আমি ম্যাক্সিমাম যেটা করতে হয় সেটা হচ্ছে কি এখান থেকে আইডিয়া জেনারেট করবেন। হ্যাঁ, ধরেন আপনি এখান থেকে এইগুলো নিবেন, আপনি এখান থেকে এইগুলো নিবেন। এটা যখন আপনি নিবেন এখান থেকে, এটাকে যখন আপনি ব্যবহার করবেন তখন অবশ্যই এগুলোকে কাস্টমাইজ করতে হবে। অর্থাৎ ধরেন আপনি এইটা ইউজ করতেছেন, এইটার সাথে আরো এগুলো ইউজ করতেছেন ওই একই ডিজাইনে, তখন কিন্তু কোনো সমস্যা হবে না। বাট আপনি যদি এগুলো বাদ দিয়ে শুধু এক্স্যাক্টলি এটাই ব্যবহার করেন, তখন আবার এটা কপিরাইট ইস্যুতে আসবে। আর অনেকগুলো একসাথে যখন ব্যবহার করবেন মিলেমিশে, তখন কপিরাইট হবে না। বা আপনি যদি এখান থেকে কোনো কিছু বাদ দেন, দিয়ে যখন ইউজ করবেন বা এগুলোকে ভেঙে ভেঙে যখন বিভিন্ন জায়গায় ইউজ করবেন, তখন সেটা কপিরাইট ইস্যু আসবে না। বুঝতে পারছি? জি স্যার, বোঝা যাচ্ছে। জি। তো ভালো হইতো, মানে ওইখান থেকে নিয়ে পরে তাহলে ইপিএস বা এআই ফাইল হইলে তখন ওই যে ডিজাইনের ফ্রেম গুলা ভেঙে ভেঙে টুকরা টুকরা কাজ করতে পারতাম। হ্যাঁ, 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 তখন আপনার হচ্ছে কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না, আশা করা যায়। এবং খুবই সাধারণ একটা বিষয়, এবং বিয়ে করতে হলে স্যার এটা তো বেশি কিছু ছবি লাগে না, ছবি থেকে তাহলে তো অবশ্যই স্যার আইডিয়া নিতে হবে, মানে সম্পর্কটা লাগে, বলছিলাম যে স্যার যেটা হলে ছেলে ইপিএস মেয়ে ফাইল বা দুজনের সম্মতি। ও ওই যে কারণ সম্পর্কটা এআই ফাইল যেটা হবে যেগুলো থাকে, আচ্ছা, বুঝতে পারছি। ওটা হলে মনে হয় তাহলে আমরা সফটওয়্যার নিয়ে সরাসরি কাজ করতে তারপরে পারতাম। যেটা লাগবে যে বুঝতে ছেলে পারছি। মেয়ে এখন এরকম কি দুজনের আছে আপনি, এখানে? হবে, গুড গুড, ছেলের আপনি বয়স আপনার কত বিষয়টা হবে, বুঝতে পারছি। এখন এর আপনি উপরে, যদি আবার ধরেন, মেয়ের বয়স কত হবে এগুলোর উপরে। আগে কিন্তু স্যার এটা মনে হয় ইমেজ ট্রেস করে করা যেতে পারে। হ্যাঁ অবশ্যই, আপনি এখান থেকে যদি আপনি যদি বলেন যে আপনি এই ডিজাইনটা বা আপনি এখান থেকে এই লাইনগুলো ইউজ করবেন, এখন এইগুলো নিতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই মানে বৈধ উপায় হচ্ছে আপনাকে এখান থেকে কিনতে হবে। তার মানে এগুলো কিন্তু কোনো না কোনো ডিজাইনার আপলোড করে রাখছে সেল করার জন্য। এখন আপনাকে দেখেন এই যে ভেক্টর স্টোর, এটা একটা ওয়েবসাইট, জি এখান স্যার। থেকে আপনাকে কিনতে হবে। এখন আপনি যদি না না কিনতে চান, না কিনতে ইউজ করতে চান, সেক্ষেত্রে এই ইমেজটাকে আপনার ইমেজ ট্রেস করে দেন এখান থেকে এই অবজেক্টগুলোকে আলাদা করে ভেক্টর করে রাখতে হবে, এবং ওগুলোকে আপনি কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। এটা একটা বিষয়, বুঝছেন? আচ্ছা, ইমেজ ট্রেস কি আমরা জি সবাই স্যার। পারি? জি ইমেজ স্যার। ইমেজ ট্রেসের উপরে, না স্যার। না, জি ইমেজ স্যার। ট্রেসের উপরে তারপর আমি একটা ক্লাস দেখাবো আপনাদেরকে। ইমেজ ট্রেস, কালার ইমেজ ট্রেস, তারপরে হচ্ছে ইমেজ ট্রেসের উপরে আর বেশ কিছু কাজ আছে। আমি ওটা নিয়ে একদিন বিস্তারিত দেখবো নি, ক্লাস টপিকে যেদিন আসবে সেদিন আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লাইনগুলো ইউজ করতে পারি। যেহেতু দেখেন এখন এখানে শুধু এটাই না, এখানে আরো অনেকগুলো স্টাইল আছে। ও, এই তো, এই যে, এই দেখেন। স্যার, যেগুলো নিচ্ছেন এগুলো নিলে কি কপিরাইট খাওয়া লাগবে? না, 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 কপিরাইট খাওয়া লাগবে না। এগুলো তো ডিফল্ট, এগুলো তো সফটওয়্যারের নিজস্ব, এগুলোতে কোনো কপিরাইট নেই, আচ্ছা। একদম কপিরাইট ফ্রি। এইগুলো আপনার ডিজাইন আপনি চাইলে ইউজ করতে পারবেন। এগুলো কিন্তু স্টকের উপরে ছাড়া ফিলের উপরে কাজ করবে না। হ্যাঁ, জি স্যার। ওকে। তো এই হচ্ছে বিষয়। এটার সাথে সাথে আপনি উম, এই দেখেন এখানে আবার আরো একটা ব্রাশ লাইব্রেরি, ওই ব্রাশ লাইব্রেরিটা এখানে, এখানে কিন্তু অনেক ধরনের ব্রাশ আপনি চাইলে নতুন ব্রাশ তৈরিও করতে পারবেন। হুম, ধরেন আপনি সেইটা না, আপনি ধরেন কি অনেক কি অনেক
ধরেন এই লাইনটাই। এই যে এখানে রাখবো আমি এই ব্রাশের মধ্যে এখানে রাখতে চাচ্ছি, এখানে এটাকে আমি আর্ট ব্রাশ দিলাম, দিয়ে ওকে দিলাম, দিয়ে হুম, ঠিক আছে। এটা ডিলিট করে দিলাম, ফিল্টার করে দিলাম। এই দেখেন এটা কিন্তু আমার ব্রাশের মধ্যে চলে আসলো। আমি যদি এখন এটা এরকম হবে, এইভাবে কিন্তু আপনি কোন একটা সুন্দর লাইন বা আপনি যদি পছন্দ মতো কোনো লাইন থাকে যেটাকে আপনি ব্রাশ হিসেবে ইউজ করতে চাচ্ছেন, সেটাকে আপনি চাইলে এইভাবে এখানে ব্রাশে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এভাবেও কিন্তু আমরা চাইলে ব্রাশ তৈরি করতে পারি। দিলাম, দিলাম, দিলাম। এই- আচ্ছা, এটার সাথে এখানে একটা আছে ব্লক ব্রাশ। এই ব্লক ব্রাশটা মূলত ফিল তৈরি করে। আমরা বিভিন্ন ধরনের, ওই যে দেখছিলাম, ওই যে ডিজাইনে আমরা যে লেস লাগাই, এখানে যেমন নুসরাত জাহান, কেন আঁকাআঁকি করতেছেন? নুসরাত, আঁকাআঁকি করতেছেন কেন? ধরেন এরকম, এটার সাথে ধরেন আমি গ্লোব ব্রাশ নিলাম, গ্লোব ব্রাশ নিয়ে আচ্ছা এই ব্রাশটাকে ছোট করি। এটাকে ছোট করতে পারবো হচ্ছে থার্ড ব্র্যাকেট, দেখেন থার্ড ব্র্যাকেটের ওপেনিং দিয়ে ছোট করতেছি, ক্লোজিং দিয়ে বড় করতেছি। এই যে, এইভাবে আমরা এরকম এগুলা ডিজাইন করতে পারি। এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি, ব্রাশের স্মুথনেসটা কমানো বাড়ানো করা যাবে, এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবে এবং ব্রাশটা সাইজটা ছোট বড় করতে পারবে, যে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবে এরকম। এই যে মোটা চিকন হবে, ওকে দিলাম। এই যে এরকম লেস তৈরি করতে পারবেন। এই যে এই ধরনের ডিজাইনে এই ধরনের লেস তৈরি করার ক্ষেত্রে আমরা ব্লক ব্রাশটা ইউজ করে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে ফিল, দেখেন এটা ফিল তৈরি করে, এটা কিন্তু স্ট্রোক না, এটা ফিল। আপনি এইভাবে বিভিন্ন ধরনের লাইন তৈরি করতে পারেন। নিয়ে নিলাম, এই যে, এইভাবে লাইন তৈরি করতে পারবেন সুন্দর সুন্দর। বুঝতে পারছেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আসলে কোশ্চেনটা হচ্ছে টেক্সট রিলেটেড।
তো মানে আমরা যখন কোনো একটা প্রজেক্ট আমরা মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যখন আনি বা আমরা এখানে নিয়ে আসি, তখন স্যার ওই টেক্সট গুলা মানে ভেঙে যায়। স্যার এটা যেন না ভাঙে কি করতে পারি? টেক্সট গুলা ভেঙে যায়? জি স্যার, যেমন আপনার ধরেন সার্টিফিকেট, এটাই হ্যাঁ, ধরলাম স্যার, ওইখানে যে লেখাগুলো আছে ওগুলো ভেঙে যায়। মানে আপনি ডিজাইন করা টেক্সট নাকি বাইরের থেকে কোনো ফাইল না নিলেন স্যার, তখন? আমার ক্লায়েন্টের, স্যার বাইরের বাইরের, মানে আমার ক্লায়েন্টে দিছে, এখন আমি এখানে নিয়ে আসছি, ওইটা ভেঙে গেছে। ও আচ্ছা আচ্ছা, এটা কি বাংলা না বাংলা ইংলিশ লেখাগুলো লিখেছেন? অনেক সময় ভেঙে যায় স্যার। জি জি জি, এটা কি বাংলা। বাংলা? জি। আচ্ছা, বাংলায় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে নিচ্ছেন তখন হচ্ছে ওই সে কোন ফন্ট ইউজ করছে সেই ফন্টটা আপনাকে ইনস্টল করতে হুম। হবে আগে। এটা ফন্ট ম্যাচিং না হওয়ার কারণে ভেঙে যায়। ও। এটা ও একটা আচ্ছা। বিষয়। হ্যাঁ, এটা একটা জি স্যার, বিষয়। বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এটা হুম। একটা বিষয়। আপনি হচ্ছে ফন্ট যদি ম্যাচিং না করে, ওই ফন্ট যদি আপনার কাছে না থাকে, দেন এটা মিসিং দেখাবে অথবা হুম। ভেঙে যাবে। ও আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক আপনি ইউ। যখন ক্লায়েন্টের কাছ থেকে ফাইল নিবেন হুম। অবশ্যই তাকে বলে দিবেন জি যে সে যে ফন্ট ইউজ করছে, ফন্ট স্টাইল, সেই ফন্টের জি ফাইলটাও যেন আপনাকে দিয়ে দেয়। দেন আপনি ইনস্টল করবেন, জি স্যার, এটা বুঝছি। ঠিক হয়ে যাবে। হুম। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। Okay. আচ্ছা, এখানে ইরেজার টুল আর সিজার টুল আর নাইফ টুল তো আপনারা জানেনই। ইরেজার দিয়ে যে কোনো কিছুই আপনি মুছে ফেলতে পারবেন। তো স্যার মক টুলের ওখানে কয়টা টুল আছে দেখেন তো একটু। হ্যাঁ, ব্লক টুলের ওখানে কয়টা টুলস আছে আপনার ওখানে, দুইটা না তিনটা? দুইটা, একটা ব্লব একটা পেইন্ট। ওকে স্যার। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন তো। স্যার, জি বলেন। আমরা বাইরে থেকে ফন্ট ওগুলা কিভাবে নিয়ে আসবো কোন ফিল্ড থেকে? আমরা এক এক সময় এক এক ধরনের ফন্ট ইউজ করি যেগুলা ওই ইয়েতে থাকে না। বাইরে থেকে কিভাবে আনবো ওগুলা এড করবো? কি থাকে না, আমি ক্লিয়ার বুঝি নেই। ফন্টস, যার ফন্ট, হুম বিভিন্ন হুম ধরনের ফন্ট যেগুলো থাকে সীমিত হুম দেওয়া থাকে তো সফটওয়্যারের মধ্যে, হুম বাইরে থেকে হুম। আমরা কিভাবে নিয়ে আসতে পারি বা ওগুলা আচ্ছা, কিভাবে কোথায়? ফন্ট আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে, আপনি কি ফন্ট চাচ্ছেন সেটা সার্চ করবেন আগে, সবার আগে। ধরেন আপনি কি টাইপের ফন্ট চাচ্ছেন বলেন। স্যার, যে কোনো ফন্ট যেগুলা দেওয়া আছে ওগুলা স্যার। নেট থেকে সার্চ করে ডাউনলোড করবেন। ধরেন আমি ব্রাশ ফন্ট ইউজ করব। ব্রাশ ফন্ট, আমার ব্রাশ ফন্ট দরকার। এই যে দেখেন, আমি ফ্রি ফন্টের জন্য সাইট, এই যে 1001 ফন্ট যেটা আছে, এটা থেকে মানে 1001, এটা একটা। আর এটা একটা ড্যাফন্ট আছে, এইটা ওপেন করবেন। অথবা আপনি গুগল ফন্টেও পাবেন। আচ্ছা, ধরেন এটা একটা ফন্টের সাইট, হ্যাঁ, একটা ওয়েবসাইট যেটা থেকে ফন্ট আমরা চাইলে ইউজ করতে পারি। ধরেন আমি এই ফন্টটা ব্যবহার করব, আমার এই ফন্টটা ভালো লাগছে, আমি এই ফন্টটা ইউজ করব। এই যে ডাউনলোড, এটা যখন ডাউনলোড হয়ে গেল, এই যে এখানে আসলো এই ফন্টটা, এটাকে ক্লিক করলাম, এই যে ওপেন হয়ে গেল। এখানে দেখেন এই ফন্টের ফাইলটা আছে, এটার উপর ডাবল ক্লিক দিবেন। দিলে এই যে ইনস্টল অপশন আসবে, এইখানে এসে ইনস্টল করবেন। এটাতে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে এবং এই ফন্টটা অটোমেটিক আপনার সফটওয়্যারের ভিতরে চলে যাবে। বুঝছি? আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে, তাহলেই ওটা আপনার সফটওয়্যারে চলে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ব্রাশ ফন্ট তো একটু সময় নিচ্ছে। সেটা সলিড ফন্টে দিই, এই যে এই ফোনটা দিই। এটা ইনস্টল করলাম, নাম হচ্ছে কাথিন। এটা ইনস্টল দিলাম, সফটওয়্যারে গেলাম, এখানে লিখলাম। এবার এখানে ফন্টের সার্চ করেন কাথিন, AAPACN, এই যে দেখেন চলে আসছে।
দেখছেন? জাস্ট নেট থেকে ডাউনলোড করবেন আর ইনস্টল করবেন, আর কিচ্ছু করতে হবে না, চলে আসবে। ওকে, বলেন এরপর। স্যার আমারও একটা প্রশ্ন ছিল। হুম, স্যার আমাদেরকে একদিন যে ফটোপিয়াতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিভাবে করে ইমেজ, এটা একটু দেখাইবেন? ইমেজ ট্রান্সপারেন্ট কেমনে করে? হ্যাঁ, ফটোপিয়াতে। কিসে? ফটোপিয়া। ফটোপিয়া? হ্যাঁ। স্যার ও সম্ভবত মনে হয় ফটোশপের কথা বলছে স্যার। না না, ফটোশপ না, এটা হচ্ছে গিয়ে অনেকটা ইলুস্ট্রেটের মতনই। ইলুস্ট্রেটে যে যে ফন্ট আছে ওইখানেও আছে, কিন্তু ওইখানে একটু ভিন্ন। ওইখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিভাবে করে বুঝতাছি না। ফটোপিয়া তো কি কখনো ফটোশপের লাইট ভার্সন? ফটোপিয়া তো কখনো কাজ হ্যাঁ, কাজ করিনি। মনে হয়। আমার তো জানা মতে, আমি জানি যতটুকু, ফটোপিয়া হচ্ছে ফটোশপের গরিব ভার্সন, মানে লাইট ভার্সন আর কি। আচ্ছা, ফটোশপের ফটোপিয়া না, আমি জি আসলে স্যার, ফটোপিয়ার মানে নাম। ফটোশপটা আমাদের পিসিতে যদি বেশি হাই কোয়ালিটি অনেকে পিসিতে রান করতে পারে সমস্যা, তখন ফটোপিয়াতে কাজ চালায় আর কি। আচ্ছা, তাহলে তো মানে ওখানে আমি একটু দেখেন, জানি। আমি আপনাকে বলে দিই, আপনি যদি আহ, আহ, ওখানে কি এক্সপোর্ট কিংবা এই টাইপের কিছু নাই? এক্সপোর্ট হ্যাঁ স্যার, এক্সপোর্ট আছে, কিন্তু ওগুলার এক্সপোর্ট 3 ধরনের আছে। মাঝখানে যেটা ছিল ওটা দিয়ে এক্সপোর্ট করি, কিন্তু যে ট্রান্সপারেন্ট ওইখানে 90 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি লেফট, মানে নিচে উপরে দেখা যাবে, আর একটা হচ্ছে গিয়া যেটা আর কি দিলে মিরর দেখা যাবে, আর 180 ডিগ্রি আছে একই ইমেজ, দোনো সাইডে দেখা যাবে, উপরে নিচে। না, আমার তার এটা সম্পর্কে কোনো আইডিয়া নাই। আমি আসলে কোনো কাজ করিনি ফটোপিয়া। আমি খুবই দুঃখিত, আমি ফটোপিয়াতে কখনো কাজ করিনি আসলে। ইউটিউব দেখে দেখে ট্রাই করেন। ম্যাডাম আপনি স্ক্রিনশট সেই দিতে পারেন। সমস্যা নেই অথবা স্যার। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি যখন নেক্সট কাজ করব ফটোপিয়াতে, আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ওকে ওকে ওকে, ঠিক আছে, শেয়ার করেন, আমরা দেখবো নে, ঠিক আছে। অথবা আচ্ছা স্যার। আপনি চাইলে ইউটিউবে একটা টুক করে একটা টিউটোরিয়াল দেখতে পারেন। জি স্যার। হ্যাঁ, সার্চ দিবেন যে কিভাবে ফটোপিয়া দিয়ে কিভাবে হচ্ছে ইমেজ, আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ সেভ করতে পারি। সার্চ করলে আপনি হ্যাঁ। একটা ভিডিও পেয়ে যাবেন, দেখেন, ওখান থেকে দেখবেন, সমাধান পেয়ে যাবেন আশা করি। জি স্যার। ওকে, আচ্ছা স্যার। আচ্ছা, আছে নাকি? জি, আর কেউ স্যার কিছু আমাদের বলবেন? কি সামনে ফটোশপেরও কাজ আছে? ফটোশপের? মানে ফটোশপ উপরেও এরকম মানে ক্লাস আছে আমাদের হ্যাঁ সামনে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ইলাস্ট্রেটরের পরে ফটোশপের ক্লাসও আছে, দুইটার উপরেই ক্লাস থাকবে, এবং আমরা ফটোশপের উপরে অনেকগুলো ক্লাস করব। ও, আমি তো মনে করি ফটোপিয়া থেকে ফটোশপই মনে হয় বেটার হবে। যে কোনো কাজ করতে গেলে এটাতে অনেক কিছু কাস্টমাইজ হ্যাঁ করা হ্যাঁ, যায়। সবচেয়ে জনপ্রিয়, দেখেন, সবচেয়ে পাওয়ারফুল এবং জনপ্রিয় সফটওয়্যার তো হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর গ্রাফিক্সে। জি স্যার, জি স্যার। এদের থেকে স্যার আমাদের হোমওয়ার্ক গুলা কি, আজকের গুলা কি হোমওয়ার্ক থাকবে? আজকের হোমওয়ার্ক তো আপাতত নাই। স্যার ওই গ্রুপে পোস্ট করলে তো অ্যাপ্রুভ হতেই চায় না। কি বলেন, হতে চায় না? এবার দায়িত্ব আমি নিচ্ছি, আমি অ্যাপ্রুভ করব। সবাই ডিজাইন সাবমিট করেন, অ্যাপ্রুভ করব আমি। জি স্যার। ঠিক আছে, স্যার সবাই। আপনি কি শুধু ঠিক আছে স্যার। হোমওয়ার্ক গুলা, স্যার হ্যাঁ, স্যার আপনি কি শুধু মানে হোমওয়ার্ক গুলা ইয়ে করবেন, নাকি মানে অন্যান্য ডিজাইন গুলাও অন্যান্য অন্যান্য অ্যাপ্রুভ করতে পারেন, করবেন? অন্যান্য করতে পারেন, আহ কোনো সমস্যা নেই। বুঝছি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, ঠিক আছে। আহ কারো কোনো কথা না থাকলে আমরা ক্লাসটা আসলে, আজকে অনেক ছোট টপিকের উপর ক্লাসটা ছিল যদিও, আমি ক্লাসটা এখানে শেষ করবো, দেন আগামীকালকে নেক্সট টপিক নিয়ে ক্লাস করবো। সেই সাথে আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর প্রজেক্ট আরো কিভাবে করে দেখানো যায় সেই চেষ্টাও করব, ঠিক আছে। আজকে আর কোনো প্রজেক্ট পারফর্ম করলাম না, আমরা আগামীকালকে চেষ্টা করব নতুন কোনো প্রজেক্ট পারফর্ম করার জন্য। জি, স্যার আমার ইলিস্ট্রেটরটা গেছে গা, ওটা একটু ডাউনলোড করতে করলে ভালোই হতো। আমি ফাইলের লিংক দিছিলাম, কাজ করে কিনা জানি না, আমি অনেকদিন ট্রাই করি নাই। দেখছিলেন গ্রুপে স্যার আমি দিলে লিংক একটু ভালো দিছিলাম। হতো।
অথবা স্যার যে যদি একটু কারো কাছ ডিটেল থেকে একটু সংগ্রহ করে নিয়ে, হ্যাঁ, এগুলো পাওয়া যায় সবার কাছে, ম্যাক্সিমাম পাওয়া যায়। ফাইল শেয়ার থেকেও ডাউনলোড করা যাবে মনে হয় স্যার। আচ্ছা, এক দুজনের কাছ থেকে দেখেন, অনেকে এক্সপার্ট আছে এখানে যারা হচ্ছে সহজে আপনাকে শেয়ার করতে পারবে কোনো ট্রিক্স। আর যদি খুবই সম্ভব না হয়, দেন আমি চেষ্টা করব, একেবারে কথা দিতে পারতেছি না, বাট চেষ্টা করব একটা ফাইল আপনাকে শেয়ার করার জন্য। স্যার ও হচ্ছে গুগল থেকে ফাইল শেয়ারে, ওখানে হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর সব পাওয়া যায় স্যার, ওখান থেকে ডাউনলোড করতে সেটাই পারবেন। সেটাই সেটাই। আচ্ছা, লিখে ওনাকে থাকবে একটু মানে হেল্প ওটা করে দেন তাহলে ভালো নেট হয়। লিখলে তো ডাউনলোডের অন্য ইয়েতে নিয়ে যাবে। ফাইল ভাই শেয়ারে ফাইল ভাই শেয়ারে থেকে ডাউনলোড সার্চ করেন, করেন। ওইখানে সব ভার্সন আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিব। ঠিক আছে স্যার। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু ঠিক আলাইকুম আছে, স্যার। ভালো থাকবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আদাব। আদাব।